স্টাডি। আমরা আজকে টাইম অ্যান্ড ডিস্টেন্সের ক্লাস করব। প্রথম ক্লাস আজকে হচ্ছে আমাদের একদম বেসিক থেকে, ঠিক আছে? তোমরা ছোটবেলায় অর্থাৎ সেই 9-10-এ যেইভাবে অঙ্ক করতে, আমি জাস্ট একটা অঙ্ক তোমাদেরকে সেইভাবে করানোর চেষ্টা করব। দেখো এইখানে কি বলছে, একটি গাড়ি 4 ঘন্টায় 220 কিমি দূরত্ব যায়। সহজ লাগতে পারে, কিন্তু একটু বেসিকটা ক্লিয়ার করতে হবে। ব্যাপারটা হচ্ছে কি, এখানে যেহেতু গাড়িটি বলছে 4 ঘন্টায় এত কিমি রাস্তা যায়, আমাদেরকে দেখতে হবে কি কি তথ্য দেওয়া রয়েছে। এবার আমরা ছোটবেলায় যেভাবে অঙ্ক করতাম, যে আমরা জানি গতিবেগের হলো একক সময়ে অতিক্রান্ত দূরত্ব। অঙ্কের ভাষায় আমরা লিখতে পারি একদম ঠিক এইভাবে। আমরা 9-10-এ লিখতাম, একদিকে লিখতাম সময় ঘন্টা, আর একদিকে লিখতাম অতিক্রান্ত দূরত্ব। এদিকে আমরা 4 ঘন্টা লিখলাম, আর এদিকে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 220। তাহলে 1 ঘন্টায় কতটা যাবে এটা আমাদেরকে বার করতে হবে, অর্থাৎ আমরা গতিবেগটা বার করতে পারবো। তাহলে এখানে আমাদেরকে লিখতাম কি, এখানে দূরত্ব এবং সময়ের মধ্যে সরল সম্পর্ক থেকে পাই। সরল সম্পর্ক যদি হয় অনুপাত দিয়ে লেখা যেত 4:1 2:2। এটা এদের যে অনুপাত, এখানে কিছু নেই, মানে আমরা এক্স ধরে নিচ্ছি, নিয়ে এদেরকে এক্স এর যে মানটা আসতো এই 55 কিমি পার ঘন্টা, এক্স এর মানটা। কিন্তু মজার বিষয় হচ্ছে, আমরা এইভাবে অঙ্ক করলে তো আমাদের আর পরীক্ষা দিয়ে বাড়ি আসতে হবে না। কিন্তু অনেক সময় কি হয়, এই সমস্ত অঙ্কগুলো যারা মেন পরীক্ষা দেয় তাদের হয়তো ডেসক্রিপটিভ লাগে, তখন হয়তো কাজে লাগতে পারে। জাস্ট ধারণাটুকু দেওয়ার জন্য আমি তোমাদেরকে বললাম, আর কিচ্ছু না। আমরা এইভাবে অঙ্ক করব না। আমরা কিভাবে করব, দেখো 4 ঘন্টায় যায় এত, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় এই 220-কে তুমি 4 দিয়ে ভাগ করে ফেলো, কাটাকুটি করে দাও, কাটাকুটি করে দেখো 55। তার মানে 1 ঘন্টায় 55 কিমি যায় কিন্তু, হ্যাঁ। তার মানে এটাই হচ্ছে গাড়িটির গতিবেগ বা স্পিড। এই স্পিডটা হচ্ছে আমাদের এই 55 কিমি পার ঘন্টা। ঠিক আছে, চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। হ্যাঁ, এবার আমাদেরকে এই যে গতিবেগ ডাইরেক্ট বার হয়ে যাবে অতিক্রান্ত দূরত্বকে আমরা যদি সময় দিয়ে ভাগ করি, অর্থাৎ 200 এখানে হচ্ছে 20 কিমি, তাকে আমরা যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে এই 55 কিমি পার ঘন্টা। এই জায়গায় একটা বিষয় আছে, দেখো এই 220 কিমিকে আমি 4 ঘন্টা দিয়ে ভাগ করছি, তাহলে আমার উপরে থাকছে কিমি আর নিচেই থাকছে ঘন্টা, তাই গতিবেগের একক হয় কিমি পার ঘন্টা। এইটাও অনেক সময় তোমাদের কাজে লাগবে, একটু ওই জায়গায় নোট করে রাখো যে এই কিমি পার ঘন্টা কিভাবে আসে। তার কারণ এখানে আমাদেরকে অতিক্রান্ত দূরত্বের একক সবসময় কিমি হয় বা মিটার হতে পারে, আর সময় তার একক হচ্ছে ঘন্টা। ঠিক আছে, তাই আমরা কিন্তু গতিবেগের এককটা লিখব কিমি পার ঘন্টা। এটা ফিজিক্সেও কাজে লেগে যাবে। এবার তোমাদেরকে এই চ্যাপ্টারে আমি একটু তোমাদেরকে একটা সূত্র মুখস্থ করতে বলবো, জাস্ট একটা করলেই হয়ে যাবে। এই অতিক্রান্ত দূরত্ব, এই অতিক্রান্ত দূরত্বটাকে কিন্তু আমরা এস দিয়ে লিখব। আচ্ছা ডিস্টেন্স দিয়ে লিখলে নাকি তোমাদের সুবিধা হয়, ডিস্টেন্স মানে ডি, আর গতিবেগটাকে স্পিড অর্থাৎ এস, আর সময়টাকে টি। তোমরা যদি মনে করো ডি ইকুয়ালস টু এই এস টি এইভাবে শিখবে, তাহলে আমি এইভাবেই তোমাদেরকে পড়াবো। কিন্তু আমি যেটা জানি, আমি পড়েছি এস ইকুয়ালস টু ভিটি। আমরা যখন উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়তাম, তখন আমাদেরকে এস ইকুয়ালস টু ভিটি দিয়েই পড়াতো, এবং আমরা ওইভাবেই বুঝেছি। তো তোমরা এই ডি ইকুয়ালস টু এস টি এটা দিয়ে করবে না এটা দিয়ে করবে, আগে ক্লিয়ার করো, তারপর আমি সেই হিসেবে তোমাদেরকে পুরো প্রসেসটা করাবো। মানে ডি মানে কি ডিস্টেন্স, এস মানে হচ্ছে স্পিড, আর টি মানে হচ্ছে টাইম। আর এই এস মানে হচ্ছে ডিস্টেন্স, আর ভি মানে ভেলোসিটি মানে গতিবেগ, আর এটা হচ্ছে টি মানে টাইম। তোমাদের মনে হয় সুবিধা এটাই হবে নাকি, বলো একটু। তাহলে আমাদের এস ইকুয়ালস টু ভিটি এটা ডিলিট করে দাও, আমাদেরকে ডি ইজ ইকুয়ালস টু এস টি। ডি মানে হচ্ছে ডিস্টেন্স, এইভাবে মনে রাখবে, ঠিক আছে? অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব, এখানে হচ্ছে ই, এস মানে হচ্ছে স্পিড মানে গতিবেগ, আর টি মানে হচ্ছে টাইম, টি মানে অলওয়েজ টাইম। এই একটাই ফর্মুলা আমি টাইম অ্যান্ড ডিস্টেন্সে তোমাদেরকে বলবো, এইটা দিয়ে সমস্ত অঙ্ক হবে, ঠিক আছে? ইভেন তোমরা বোর্ড অ্যান্ড স্ট্রিমের অঙ্কও জানো,
সেখানে এই একই একটাই সূত্র দিয়েও আমরা চাইলে অঙ্ক পুরো কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, এই একটাই সূত্র দিয়ে আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্স কভার করব, সঙ্গে বোর্ড অ্যান্ড স্ট্রিমও কভার করতে পারবো যদি সূত্র দিয়ে করো। হ্যাঁ, কিছু জায়গায় আমরা কনসেপ্ট দেবো, আর কিছু কিছু জায়গায় সূত্র আমাদেরকে অ্যাপ্লাই করতেই হবে। আচ্ছা, এই 1 নম্বর যে সূত্রটা আমি লিখলাম, এটার কিছু রূপ আছে। রূপ বলতে কখনো আমাদেরকে গতিবেগ বার করতে বলতে পারে, তাহলে গতিবেগ যখন বার করতে বলবে তখন এই অতিক্রান্ত দূরত্বকে আমরা কি করব, সময় দিয়ে ভাগ করে দেবো। আবার কখনো সময় বার করতে বলতে পারে, তখন এই অতিক্রান্ত দূরত্বকে গতিবেগ বা বেগ দিয়ে আমরা ভাগ করে দেবো। সেটা জাস্ট আমি এখানে তোমাদেরকে দুটো সূত্র আলাদা আলাদা করে, একটাই সূত্র মুখস্থ করবে কিন্তু জাস্ট আলাদা আলাদা করে 3টে পার্ট করে রেখেছি, যেগুলো বেগও বার করতে বলতে পারে, সময় বার করতে বলতে পারে, আর অতিক্রান্ত দূরত্ব। চলো এবার কিছু প্রবলেম করি। বলছে 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটির গতিবেগ কত ছিল সেটা আমাদেরকে বার করতে বলছে। একদম সহজ অঙ্কগুলো দিয়েই শুরু হবে, কারণ আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সে কিন্তু মোটামুটি ধরে নাও টাইম অ্যান্ড ডিস্টেন্সে আমরা 3খানা ক্লাস করব, মানে এখন এই টাইম অ্যান্ড ডিস্টেন্স শুরু হয়েছে, শেষ হওয়া দেরি আছে। তারপরে হচ্ছে নৌকা স্রোতের অঙ্কও আমরা এর ভিতরে ইনক্লুড করে দেব। হতে পারে, তোমার যদি অপশন সি মনে হয় বলো। আমাদের হাতে কি রয়েছে, সূত্র দিয়ে যদি আমরা অ্যাপ্লাই করি, আমাদেরকে এখানে গতিবেগ বার করতে বলছে, মানে আমাদের স্পিড বার করতে বলছে। তাহলে স্পিড মানে হচ্ছে এই ডিস্টেন্সকে আমাদের কি করতে হয়, টাইম দিয়ে ভাগ করতে হয়। এবার এটা মনে রাখাও যায় কিভাবে বলো তো, গতিবেগের একক সবসময় মনে রাখবে কিমি পার ঘন্টা অথবা মিটার পার সেকেন্ড, এই দুটোতে আসে। কিছু কিছু ক্ষেত্রে আমরা সেমি পার সেকেন্ড হতে পারে, তারপর হচ্ছে তোমার ফুট পার সেকেন্ড হতে পারে, সেগুলো আলাদা বিষয়, কিন্তু এই কিমি পার ঘন্টা এবং মিটার পার সেকেন্ড এটাই হচ্ছে বেশি কাজে লাগে। তো এই যে ফর্মুলা অনুযায়ী তোমাদের কিন্তু মনে রাখাও সহজ। দেখো এই এস মানে হচ্ছে স্পিড, তাহলে স্পিড মানে কি, এই ডিস্টেন্সের একক সবসময় কিমিতে হয় মনে করো, আর টাইম তার একক মনে করো ঘন্টাতে। দেখো উপরে কিমি আর নিচে হচ্ছে ঘন্টা, এই যে একটা দাগ দিচ্ছি, এই দাগের মানে হচ্ছে আর কিছুই না, এটাই কিন্তু পার বা হচ্ছে আমরা বাই বলতে পারি। তাই যদি হয়, এবার আমাদেরকে এস বার করতে হলে ডি, এখানে ডি মানে হচ্ছে 120 মিটার, তাহলে 120 মিটার দূরত্ব অতিক্রম করবে আর 10 সেকেন্ড সময় লাগবে, তাহলে 10 দিয়ে যদি আমরা ভাগ করে দিই কেটে যাবে, তার মানে হয়ে যাচ্ছে আমাদের এখানে মিটার পার সেকেন্ড। যেহেতু আমাদের এখানে রয়েছে মিটার পার সেকেন্ড, দেখো একটা প্ল্যাটফর্মে একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, আমরা একদম আস্তে আস্তে শিখব। একটা ট্রেন আসলো, যখন ট্রেনটা মনে করো ট্রেনটার দৈর্ঘ্য এটা, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মনে করো এটা, আমি জানি না এক্স্যাক্টলি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হবে, তাহলে ট্রেনটা এখান দিয়ে আসবে, এসে এইভাবে বেরিয়ে যাবে, তার মানে এই শুধু জাস্ট লোকটাকে অতিক্রম করতে বলছে, নট প্ল্যাটফর্মটাকে। তাহলে তাই যদি হয়, তার মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্যই কভার করবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, ছোট্ট ছোট্ট জায়গা তোমাদেরকে আস্তে আস্তে ধরতে হবে। এই ট্রেন তার নিজের দৈর্ঘ্যই কভার করবে, যেহেতু লোকটার সাপেক্ষে, প্ল্যাটফর্মের সাপেক্ষে কোনো অঙ্ক এখানে কিন্তু বলিনি। সুতরাং ট্রেনের নিজের দৈর্ঘ্যটাই কিন্তু এখানে ডিস্টেন্স হিসেবে ধরে নিতে হবে, তাই 120। এইটা হচ্ছে আমাদের 12 মিটার পার সেকেন্ড। তোমাদের কারোর প্রবলেম হলে আমাকে বলো। তোমরা ডাইরেক্ট যদি বলো এখানে এটা এই 120 মিটার যাচ্ছে 10 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে কত, 10 সেকেন্ডে যাই 120 মিটার, তাহলে 1 সেকেন্ডে কতটা যাবে, এটা 10 সেকেন্ডে, তাহলে এখানে 12 মিটার। তার মানে 1 সেকেন্ডে 12 মিটার, মানে এটাই গতিবেগ। এই প্রত্যেক একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটাকেই গতিবেগ। আমি একদম প্রথমে পড়িয়েছিলাম, একদম ফার্স্ট লাইনে। আমি যে কটা কথা বলবো প্রত্যেকটা তোমাদের কিন্তু খুব কাজে লাগবে, মনে রাখবে, ঠিক আছে, ভীষণ কাজে লাগবে, এখন তো লাগবে, পরেও লাগবে। চলো এর পরের, এখানে আমাদের উত্তর তাহলে অপশন সি পরের পাঠে। আজকে অনেক স্লাইড রয়েছে, চলো এগিয়ে যাই। একটি গাড়ি 924 কিমি দূরত্ব 840 মিনিটে অতিক্রম করে, গাড়িটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? উত্তরটা
কত এসছে 66। দেখো কত এসছে, এটাই এই 924 কিমি দূরত্ব এত মিনিটে যায় আমরা। আচ্ছা দেখছি, আস্তে আস্তে দেখছি। তাহলে 924 কিমি দূরত্ব আমার কতটা যেতে হবে, কত মিনিট লাগবে, 840 মিনিট। তাহলে আমরা যদি সূত্র দিয়ে কল্পনা করি, সূত্র দিয়ে আমাদের হচ্ছে কি বার করতে বলেছে, আমাদের গতিবেগ। তাহলে তোমরা প্রত্যেকেই জানো স্পিড মানে হচ্ছে ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করতে হবে। এই একটাই ফর্মুলা তোমাদেরকে বলছি, মানে একটা ফর্মুলা বলতে ওই এস ইকালস টু মানে ডি ইকালস টু এস টি, ওটা দিয়েই সব হয়ে যাচ্ছে কিন্তু। তাহলে এখানে আমাদেরকে এই ডি ডি মানে হচ্ছে ডিস্টেন্স, তার মানে হচ্ছে 924কে আমার টাইম দিয়ে ভাগ করতে হবে, মিনিট। কিন্তু এখানে দেখো এইটা যদি আমরা মিনিট দিয়ে ভাগ করি তাহলে আমাদের কিন্তু গতিবেগ চেঞ্জ হয়ে যাবে। গতিবেগটা আসবে কি কিমি পার মিনিটে আসবে, কিমি পার মিনিটে আসবে, এখানে মিনিট হয়ে যাবে, ঘন্টাতে রাখতে হবে। তার মানে এটাকে আমাকে ঘন্টাতে নিয়ে যেতে হবে। তাহলে এটাকে আমি 60 দিয়ে আগে ভাগ করে ফেলি। তাহলে এইখানে এই শূন্য কেটে যাচ্ছে, আর এটা 6 দিয়ে কাটলে কত হচ্ছে, 6 14 84। আচ্ছা এটা 14 দিয়ে কাটো, তাহলে এখানে দেখো 6 আবার 6, তার মানে এই 66 কিমি পার, এবার কিন্তু ঘন্টাতে চলে গেল। বলো এই যে সূত্র দিয়ে জাস্ট এইটুকু। এবার দেখো অনেকে হয়তো বলবে স্যার এর শর্টকাট, আচ্ছা এইটুকু করতে কি খুব বেশি সময় লাগবে, লাগবে না, কিন্তু এছাড়া আরো সহজ আছে। ভালো করে শোনো, আমি একদম বেসিক থেকে যেহেতু ধরে ধরে পড়াবো ওই জন্য একটু সময় লাগবে। এবারে এই 924 কিমি দূরত্ব যেতে এত মিনিট সময় লাগছে, তুমি কল্পনা করো, এবার কল্পনা করো যে 840 এত মিনিট এ যায় কতটা রাস্তা, 924 কিমি যায়, এতটা দূরত্ব যায়। তাহলে আমাদেরকে বার করতে হবে 60 মিনিটে। তাহলে 60 মিনিট মানে এই 84টা যদি ভাগ করে দিই তাহলে 10 মিনিটে কতটা যায়, 10 মিনিটে যাই, এটা বাই হয়ে যাচ্ছে আমাদের 84। আচ্ছা 10 মিনিটে তো আমার লাগবে না, আমার তো 60 মিনিটে লাগবে, তাই দুই পাশে আমরা 6 দিয়ে গুণ করে দেবো। এটা জাস্ট একটু টেকনিক। এটা দিয়ে কাটো, এটা দিয়ে কাটলে হচ্ছে 14, আর এটা দিয়ে কাটলে 66। এইটা অ্যাকচুয়ালি সে আমরা যে ছোটবেলায় ঐকিক নিয়ম পড়েছিলাম না, মনে পড়ে, ঐকিক নিয়ম, আমাদের ঐকিক নিয়ম দিয়ে অঙ্কটা করেছি, আর এটা জাস্ট ফর্মুলা দিয়ে করেছি। ঠিক আছে, দুটোই তোমাদেরকে মাথায় রাখতে হবে। একটা জিনিস ভালো করে শোনো, আমি বলছি মানে এদেরকে অবহেলা করো না, কারণ আমাদের অনেক অঙ্ক এই সমস্ত এই কনসেপ্ট বা ঐকিক নিয়ম বলো যাই বলো না কেন, এইগুলো দিয়ে যেই সেই উত্তর হয়ে যাবে, সেটা তোমাদেরকে আমি আস্তে আস্তে পরে জানাবো। এই অপশন এ আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে। চলে এসো পরের প্রশ্নে। পরের প্রশ্ন এখানে কি বলছে দেখো, একটি ট্রেনের গতিবেগ তোমাকে দিয়ে দিয়েছে, তার মানে আমাদেরকে বুঝতে হবে দেওয়া রয়েছে কি, স্পিড দেওয়া রয়েছে এস 180 কিমি পার ঘন্টা, মিটার পার সেকেন্ডে এর গতিবেগ কত। আমি এই জায়গায় কিছু কথা বলবো, ভালো করে শুনবে, এই জায়গায় অনেক কিছু বিষয় জানার আছে, কারণ অঙ্কগুলোকে ফাস্ট করতে হলে আমাদেরকে প্রথমে ধরে ধরে করতেই হবে, শিখতে হলে হাতে ধরে 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 করতে হবে, কিচ্ছু করার নেই। আচ্ছা এস এর মান আমরা জানি, এবার আমাদেরকে মিটার পার সেকেন্ডে যেতে হবে। আচ্ছা কল্পনা করো তো, আমি তোমাদেরকে একটু শেখানোর চেষ্টা করছি, এই 180 আমি লিখছি এটাকে যে এই কিমি পার ঘন্টা না লিখে আমি এটাকে কি এমন লিখতে পারি যে কিমি বাই ঘন্টা। বলো তো, আগে বলো তো ঠিক লিখেছি কিনা, একই কথা কিন্তু, মানে এই এই যে চিহ্নটা আর এই ভাগের চিহ্ন এদের মিনিং কিন্তু একই, কিন্তু জাস্ট ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় এটা ব্যবহার করা হয়, আর কিছুই না। তাহলে এবারে তোমাকে মিটার পার সেকেন্ডে যেতে হবে, তাহলে আমি একটা কাজ করি, তোমাদের থেকে একটু জানতে চাই 1 কিমি মানে কত মিটার, নতুনরা বলো একটু, পুরনোরা তো বলো না, নতুনরা। তাহলে এখানে আমাদের এই 1000 এখানে মিটার হয়ে যাবে, তাহলে আমি কি এটাকে কিমিটাকে লিখে দিতে পারি 1000 মিটার। আচ্ছা আবার তুমি বলো এই ঘন্টাটাকে আমি চলে যেতে চাই সেকেন্ডে, কারণ আমার মিটার পার সেকেন্ডে আমাকে যেতে হবে। তোমরা বলো ঘন্টাকে সেকেন্ডে যেতে গেলে কত দিয়ে আমাকে গুণ করতে হবে, 60 ইন্টু 60 এত সেকেন্ড। ইয়েস অর নো, এই জায়গাটায় কারোর কোনো অসুবিধা আছে কিনা বলবে,
আমি কিন্তু কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করা শেখাচ্ছি। এরপরে তোমাদেরকে মুখস্থ করে নিতে বলবো। এই শূন্য একটা কেটে যাবে, এই শূন্য একটা কেটে যাবে। 1 ঘন্টা মানে কি, প্রথম কথা হচ্ছে 60 মিনিট হয়, ঠিক আছে, আমি MIN দিয়ে লিখলাম। তারপরে এই 60 মিনিট মানে এটাকে আবার লেখা যাবে 60 ইন্টু 60 সেকেন্ড, লেখা যাবে না বলো? 1 মিনিট মানে তো 60 সেকেন্ড। ক্লিয়ার? হ্যাঁ, তাই নিচেই দুবার 60 লিখলাম। তোমার যদি মনে হয় ডাইরেক্ট 3600 লিখবে তাও লিখতে পারো। এবারে দেখো, উপরে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে উপরে হচ্ছে আমাদের 5 আর নিচে হয়ে যাচ্ছে আমাদের 3। তাহলে আমাদের এখানে এই 180 সঙ্গে উপরে হচ্ছে 5 আর নিচে হচ্ছে 18। এবার আমাদের মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে গেল। তার মানে নতুন একটা কি দিয়ে গুণ করেছি? হ্যাঁ, তার মানে 180কে এত কিছু না করে আমরা কি করব, ডাইরেক্ট করব 5/18 দিয়ে যদি আমরা গুণ করি মিটার পার সেকেন্ডে কনভার্ট হচ্ছে। আমি তোমাদেরকে এই এত কিছু বললাম, তোমরা দেখবে এর আগে তোমরা যারা একটু বই টই ঘেটেছো দেখবে কোথাও মানে পাবে এরকম বইয়ে যে ডাইরেক্ট লেখা রয়েছে যে 5/18 দিয়ে গুণ করো, কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যাচ্ছে। কিন্তু এটা কেন হয় আমি জাস্ট সেটাই তোমাদেরকে বোঝানোর জন্য একটু ভেঙে বললাম, ঠিক আছে তো নাকি? হ্যাঁ, এবার তুমি এটাকে মুখস্থ করে নেবে, কি কিভাবে করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এবার এটা দিয়ে কাটো 10 আসে, তাহলে 10 দিয়ে কাট, এখানে হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। এবং এটা সত্যি কথা বলতে খুব গুরুত্বপূর্ণ তোমার অঙ্ক করার জন্য। যদি বলো কেন, তার কারণ হচ্ছে প্রত্যেকটা অঙ্কে আমাদেরকে এককটাকে নিয়ে খুব কাজ করতে হবে। মানে একক এখানে কিমি পার ঘন্টা, কখনো মিটার পার সেকেন্ডে যেতে হবে, আবার মিটার পার সেকেন্ড থেকে আমাকে কখনো কিমি পার ঘন্টাতে আসতে হবে। দুটোই কিন্তু আমাকে ভীষণ পরিমাণে কাজে লাগবে। তাহলে এখানে আমাদের উত্তর হচ্ছে অপশান এ। আমি তোমাদের জন্য পরিষ্কার করে টাইপিং করে রেখেছি যাতে তোমাদের পরে যেন প্রবলেমটা না হয়। কিমি পার ঘন্টা থেকে তোমার গতিবেগটাকে যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হয় তাহলে এই 5/18 দিয়ে গুণ করতে হবে। আর আরেকটা হচ্ছে গতিবেগ মিটার পার সেকেন্ডে যখন গতিবেগ থাকবে তাকে যদি কিমি পার ঘন্টাতে যেতে হয় তখন এর উল্টোটা দিয়ে গুণ করতে হবে। আমি একটা জিনিস তোমাদেরকে বলি, তোমরা একটা পারলে মুখস্থ করো, দুটো করতে যেও না। শুধু এই প্রথমটাই মুখস্থ করে নেবে, দ্বিতীয়টা যখন তার উল্টো যখন কেস তখন তুমি ওটাকে কি করবে, উল্টে দেবে, দিয়ে গুণ করবে। ঠিক আছে? অপশন এ রাইট অ্যান্সার। হ্যাঁ, এবার চলো পরেরটা বলো। বলছে 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ আমাদের দিয়ে দিয়েছে, দিয়ে বলছে ট্রেনটি কত সময়ে একটি ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করবে। মনে রাখবে এখানে কিন্তু একটা জায়গায় তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, সেটা হচ্ছে ইউনিট অর্থাৎ একক। আমরা সবাই সূত্র জানি যে ডি ইজ ইকালস টু এস টি, ঠিক আছে, এই একটাই সূত্র। এবার এটাকে তুমি চাইলে যখন যেরকম লাগবে, টাইম লাগবে তাহলে টাইম মানে ডিস্টেন্সকে এস দিয়ে ভাগ করে দেবে। এই যে এই এসটা দিয়ে সবসময় ডিস্টেন্সকেই ভাগ হবে, তোমার এখানে এইটাই কাজে লাগবে। এবার এখানে আমাদেরকে দেখতে পাচ্ছি কি ডিস্টেন্স কতটা যেতে হচ্ছে, 180 মিটার, তাহলে 180 গতিবেগ এস। এই আমার মতন, আচ্ছা বি, ঠিক আছে বি, আমার মতন এরকম কার কার এসছে বলো, কারোর এসছে? হ্যাঁ, এই আমার মতন যাদের যাদের এসেছে মনে করো তারা তারা সবাই ভুল ডিসিশনে যাচ্ছ বা ভুল করছো। তার কারণ আমি এর আগের স্লাইডটা শিখিয়েছি যে এই গতিবেগ রয়েছে দেখো কিমি পার ঘন্টা, আর এখানে রয়েছে 180 মিটার। তার মানে কি কিমি আর কোথায় মিটার, দুটো তো আলাদা বাবা। তাহলে দুজনকে তো এক করতে হবে, হয় তোমাকে এটাকে চেঞ্জ করতে হবে নইলে এটাকে চেঞ্জ করতে হবে। এখন যদি গতিবেগটাকে আমি চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আমার সবচেয়ে ভালো হয়। যদি বলো কেন, কারণ এখানে হচ্ছে আমাদের সময়গুলো সব সেকেন্ডে আসে। তাহলে 90কে আমি চেঞ্জ করব, 90কে 5/18 দিয়ে গুণ করে নেব, তাহলে কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যাচ্ছে। 5×18 90, 5×5 25, মানে 25 মিটার পার সেকেন্ড। এই নিচেই যেটা আমি 90 লিখেছি ওই ভদ্রলোককে তাড়িয়ে দিতে হবে, দিয়ে ওটাকে আমাকে লিখতে হবে কত, 25। তাহলে এই 25 দিয়ে তুমি এবার ডাইরেক্ট কাটা যাবে না, না 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 5, এটা হচ্ছে 5×36।
আচ্ছা, এটাকে যদি আমরা 5 দিয়ে 5 7 35, 7.2 এই এত সেকেন্ড আমাদের উত্তর হচ্ছে। তার মানে অপশান আমরা বিতে উত্তর পাচ্ছি। পরিষ্কার হয়েছে কিনা বলো। তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশান বি। চলো আরো এগিয়ে যাই, প্রচুর অঙ্ক রয়েছে আজকে, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। শর্টকাট তো আমরা করবই, সে চিন্তা তুমি করছো কেন, সেটা আমার উপরে ছেড়ে দাও। একটা জিনিস মনে রাখবে, শর্টকাট টেকনিক প্রচুর হবে, কিন্তু তার আগে তোমরা একটু বেসিক জায়গাটা ধরো। অপশান বি উত্তর দিচ্ছে। বাকিরা বলো, বাকিরাও গা ভাসি দিও না 150-র সঙ্গে। হ্যাঁ, তোমরা ক্যালকুলেশন করো রীতিমতো, খাতা পেন নিয়ে বসে ধরে ধরে, দরকার এস 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 যেটা আমি বললাম যে ডি ইকালস টু এস টি, ওইভাবে লেখো, লিখে কি বার করতে বলছে সেটাকে বার করার চেষ্টা করো, করে তারপরে করো। কারণ শেখার সময় তাড়াহুড়ো না। আচ্ছা দেখো, এখানে এই যে 36 কিমি পার ঘন্টা, তার মানে আমাদেরকে কে চেঞ্জ করতে হবে। কেন চেঞ্জ করতে হবে এটা বুঝতে হবে, যে কেন চেঞ্জ করতে হবে। তার কারণ একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে 15 সেকেন্ডের গল্প রয়েছে, আবার ট্রেনের দৈর্ঘ্য কত মিটারে, তাহলে আমার কিমি পার ঘন্টাতে রেখে কোনো লাভ নেই। কারণ মনে রাখবে, সবচেয়ে কম যতটা চেঞ্জ করা যায় সেটা চেঞ্জ করবে। উত্তর রয়েছে মিটারে আনতে হবে, এখানে সেকেন্ডে, তাহলে এই গতিবেগটাকে চেঞ্জ করলে ঝামেলা শেষ, নইলে কিন্তু অনেক চাপে পড়ে যাবে। তাহলে 36কে আমাদের কি করতে হবে, মিটার পার সেকেন্ডে যখনই নিয়ে যাব তখন হয়ে যাবে 5/18। কাটাকুটি করে দাও 2, তার মানে 10। এই 10 মিটার পার সেকেন্ড, অবশ্যই মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে গতিবেগ। এবার ট্রেনের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, মানে কি আমাদের, যেহেতু একটা পাথরকে অতিক্রম করবে, তার মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্যই অতিক্রম করবে। তার মানে এই 15 সেকেন্ডে কতটা ডিস্টেন্স যাবে, তার মানে ডি ইকালস টু এস টি, তোমরা সবাই জানো। তার মানে এই এস এর মান কি, এস এর মান হচ্ছে স্পিড, তার মানে 10, টি এর মান কত, টি এর মান 15 সেকেন্ড, একদম পরিষ্কার, এত মিটার উত্তর হয়ে যাচ্ছে 150। দেখো এইটুকু করার পরে তোমরা নিজেরাই মুখে মুখে উত্তর করতে পারবে, কারণ তোমরা জানো যে গতিবেগের সঙ্গে টাইম গুণ হলে সেটাই ডিস্টেন্স হয়। প্রত্যেকের কাছে আশা করি ক্লিয়ার হয়েছে নাকি, সহজ লাগছে। এখন আমরা অনেক ক্লাস করব টাইম অ্যান্ড ডিস্টেন্স, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন হয় পরীক্ষায়। পরের প্রশ্ন, ভালো প্রশ্ন এটা, হ্যাঁ, প্রত্যেকে উত্তর দেওয়ার চেষ্টা করবে। প্ল্যাটফর্ম ও ট্রেনের দৈর্ঘ্য সমান, মানে যতটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ততটা ট্রেনের দৈর্ঘ্য হয়। যখন 12 বগির ট্রেনগুলো হয় তখন পুরো সেম টু সেম হয়ে যায়, কিছুটা খালি থাকে সেটা বাদ দাও। বলছে ট্রেনটি প্ল্যাটফর্মকে যদি 1 মিনিটে অতিক্রম করে 90 কিমি পার ঘন্টা বেগে, তবে ট্রেনের দৈর্ঘ্য কত। ভালো প্রশ্ন। এখানে বলছে প্ল্যাটফর্ম ও ট্রেনের দৈর্ঘ্য সমান, তাহলে এটা আমি ধরে নিচ্ছি যে প্ল্যাটফর্ম, আর ট্রেনের দৈর্ঘ্য ওই প্ল্যাটফর্মের সঙ্গে মনে করো সেম। মনে করো ট্রেনটা এই, বা আরটু যদি একটু বড় করে দিই, এটা মনে করো এটার সব বগি আছে, এখন ট্রেন আঁকা সম্ভব না এখন এই মুহূর্তে। তো এখন ট্রেন যেহেতু এখানে আসবে, আসার পরে কিন্তু এখান দিয়ে ট্রেনের যে প্রথম ফার্স্ট যে কামরা সেটা কিন্তু এই পর্যন্ত চলে আসবে, কিন্তু ট্রেনটা পুরোপুরি কভার করতে গেলে পুরো প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যেতে হবে। তখন কিন্তু প্ল্যাটফর্ম ছেড়ে বার হওয়ার জন্য কি হবে, ট্রেন তার নিজের দৈর্ঘ্য সঙ্গে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটোই কিন্তু কভার করবে। তাই যদি হয়, আমরা তো জানি না এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, ট্রেনের দৈর্ঘ্য কত, একটাও জানি না, কিন্তু একটা জিনিস জানি, যে এরা দুজন সমান দৈর্ঘ্যের, এরা দুজন সমান দৈর্ঘ্যের, কিন্তু এটা যেতে কতটা সময় লাগছে, 1 মিনিট। তাহলে গতিবেগ কত, 90 কিমি পার ঘন্টা। তোমাকে প্রথম কাজ হচ্ছে 90 কিমি পার ঘন্টা গতিবেগকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করলে কি হবে, 90কে 5/18 দিয়ে গুণ করো, তাহলে এটা মিটার পার সেকেন্ডে চলে যাবে। কেন আমার সুবিধা হবে, মিনিটটাকে আমি সেকেন্ডে নিয়ে গেলে যেই সেই হয়ে যাবে, কারণ এখানে সব মিটারে আর রয়েছে। তাহলে এখানে আমাদের দেখো 25 হয়ে যায়। তার মানে এই যে 25 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ট্রেনের ভেলোসিটি বা গতিবেগ বা স্পিড। এখন এই গতিবেগ নিয়ে 1 মিনিটে কতটা রাস্তা যাবে বা কতটা দূরত্ব যাবে, তাহলে এটা যদি আমাদের স্পিড হয়, আর টাইমটা হচ্ছে টি, ক্যাপিটাল টি হচ্ছে কত, 60 সেকেন্ড, কারণ আমি সেকেন্ডে যেতে চাই, কারণ আমার গতিবেগ চেঞ্জ হয়ে গিয়েছে।
তাহলে আমাদেরকে ডিস্টেন্স বার করতে হবে। ডিস্টেন্স মানে কি? স্পিড ইনটু টাইম। তাহলে স্পিড হচ্ছে 25 আর এটা হচ্ছে 60। এদেরকে 6 25 150, তার মানে 1500। এই যে 1500 উত্তর আসবে, আমি একটা এই ডি অপশনটাকে না চেঞ্জ করছি। হ্যাঁ, 1500। বলো তো উত্তর কোনটা? এই যে তোমাদের কনফিডেন্স দিয়ে উত্তর 750 আমার ভালো লাগছে, কারণ এই 1500 উত্তর আসার সঙ্গে সঙ্গে অনেকে যদি একটা অপশনে 1500 দেখে সেই উত্তরটা দিয়ে আসবে। কিন্তু এখানে একটু বার করতে বলছে ট্রেনের দৈর্ঘ্য। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কিভাবে বার করবে? যেহেতু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য দুজন সমান, তাহলে কি হবে? অর্ধেক অর্ধেক করে হয়ে যাবে। তাই এর অর্ধেকটা আমাদের উত্তর হয়ে যাবে 750। আগে বলো তোমরা এটা সবাই বুঝতে পেরেছো কিনা, তাহলে আমি এর থেকে আরো শর্টকাট বলবো এরপরে। আগে এটা ক্লিয়ার করো। সবার কাছে ক্লিয়ার? তাহলে শর্টকাটটা বলি। ক্লিয়ার না হলে এখন বলবে, হ্যাঁ? তোমার কারণ পিছনে আমি যত পিছনের দিকে যাব তত আমার ক্লাস দেরি হয়ে যাবে, রাত হয়ে যাবে। আচ্ছা, এবারে একটা জিনিস দেখো, আমরা এই 90 কিমি পার ঘন্টাকে আমি এক লাইনে করব, একদম ডাইরেক্ট উত্তর। কনসেপ্টটা জানি। এখানে হচ্ছে 90 কিমি পার ঘন্টা। এই 90 কিমি পার ঘন্টাকে 5/18 দিয়ে গুণ করলাম, মিটার পার সেকেন্ডে চলে গেল। তাহলে এই গতিবেগ নিয়ে এই 1 মিনিটে কতটা দূরত্ব যাবে? 60 দিয়ে গুণ করে ফেলো, এত মিটার যাবে। ইয়েস অর নো? এই লাইনটা বোঝার ক্ষমতা রাখতে হবে। বলো বুঝতে পেরেছো কিনা? এবার এটাকে 2 দিয়ে ভাগ করো। দেখো, এটা দিয়ে কাটলে 5 হয়, এটা দিয়ে কাটলে আমাদের 30 হয়। তাহলে এখানে 25 আর 30 গুণ করলে 750 হলো। ক্লিয়ার? 2 দিয়ে কেন ভাগ হচ্ছে? কারণ ওই যে ট্রেনের দৈর্ঘ্য বার করছি, তাই একেবারে ডাইরেক্ট, মানে 1 মিনিটে সে কতটা দূরত্ব যাচ্ছে সেটা বার করে নিলাম। সেটা হচ্ছে এই উপরেরটা, তার অর্ধেকটাই তো হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। বলো সকলের কাছে ক্লিয়ার কিনা বলো। চলে এসো পরের অঙ্ক। 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ জানি আমি। বলছে ট্রেনটি 230 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে, বা কত সময় লাগে সেটা আমাদের জিজ্ঞাসা করেছে। আনসার দেওয়ার চেষ্টা করবে। দেখো, সবার প্রথমে 120 মিটার ট্রেনটার দৈর্ঘ্য, আর 230 মিটার একটা প্ল্যাটফর্ম। তাহলে ট্রেন যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তখন এই দুজনের দৈর্ঘ্যকে যোগ করতে হবে। আর ট্রেনটার গতিবেগ আমরা জানি। তাহলে আমরা কি জানি? এই টোটাল ডিস্টেন্স কভার করতে হচ্ছে এতটা, তার মানে হচ্ছে 120, তারপর হচ্ছে 230। আর 90 কিমি পার ঘন্টা, এই 90 কিমি পার ঘন্টা এটা দিয়েই তো ভাগ করলে আমাদের টাইম বার হয়ে যায়। কিন্তু 90কে আমরা কি করব? মিটার পার সেকেন্ডে যাওয়ার জন্য 5/18 দিয়ে গুণ করে নেব। তাহলে দিয়ে কাটলে দেখো 5 আসে। আর উপরেরটা কত আসছে বলো তো? উপরেরটা হচ্ছে 350 নাকি? আর নিচে হয়ে যাচ্ছে 5 × 5। যদি এটা 25 লিখি, যদি এটাকে ডাইরেক্ট 25 লিখি, তাহলে 25 দিয়ে কাটলে হচ্ছে 14/25। আমাদের কিন্তু আনসার হয়ে যাচ্ছে অপশন ডি। এই তো মোটামুটি তোমরা পাচ্ছ। হ্যাঁ, এই অঙ্ক পরীক্ষায় এবার থেকে আসবে, আর দেখে উত্তর করে আসবে। ডাইরেক্ট উত্তর করা শিখিয়ে দেবো। দেখো কি বলছে, দুই ব্যক্তি 18 কিমি তাদের মধ্যে দূরত্ব রয়েছে। মনে করো এ থেকে বি। মনে করো এ একজন ব্যক্তি এখান দিয়ে যাচ্ছে আর বি একজন ব্যক্তি এদিক দিয়ে আসছে। বলছে 18 কিমি দূরবর্তী স্থান থেকে একই সময়ে অর্থাৎ টাইমটা দুজনের একই সময়, যদি সকাল 7টায় এ যাত্রা শুরু করে, বিও সকাল 7টায় যাত্রা শুরু করছে। এখন একই সময়ে 2.5 কিমি পার ঘন্টা এবং 2 কিমি পার ঘন্টা। মনে করো একজনের গতিবেগ হচ্ছে 2.5 আর একজনের হচ্ছে গতিবেগ হচ্ছে 2 কিমি পার ঘন্টা, আর এত কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা করছে। বলছে পরস্পরের দিকে কত সময় পরে তারা মিলিত হবে, মানে একটা জায়গায় তো তারা মিট করবে, এরকম একটা পজিশনে মিট করবে। এই মিটিং পয়েন্ট কত টাইমে হবে বলো? তোমাদের সকলের উত্তর হয়েছে 4 ঘন্টা। এই ধরনের কোনো অঙ্ক থাকবে, তাহলে এদের মধ্যে যে আমার ডিস্টেন্স রয়েছে আর এখানে যে গতিবেগ রয়েছে না, এই গতিবেগের সঙ্গে এই ডিস্টেন্সের আমরা একটা সম্পর্ক জানি। এদের মধ্যে দূরত্বটা, অঙ্কটা যখন বুঝতে পেরেছো, দেখো এই
18কে এই দুজনার গতিবেগের যোগফল দিয়ে ভাগ করে দেবো, দিলে যেটা আসবে এই 4 ঘন্টা পরে তারা একসাথে মিলিত হবে। এটা ক্যালকুলেশন করতে তো পারবে নাকি? 18 আর এটা হচ্ছে 4.5, এই 4.5টাকে পয়েন্ট তুলে দেবে, নিচে 10 হয়, আর এই 10 চাইলে একেবারে ডাইরেক্ট উপরের 10-এর সঙ্গে গুণ করা, এই 18-এর সঙ্গে গুণ করা যায়, নিচে না লিখলেই হয়। এবার 18 এটা 9 দিয়ে কাটলে 5 9 45, আর এটা হচ্ছে 2, এটা দিয়ে কাটলে হচ্ছে 2 2 2 4 ঘন্টা। ক্লিয়ার? এখানে উত্তর হচ্ছে অপশান সি। চলো পরেরটা করো। অঙ্কটা কি বলছে? একজন ছাত্র, আমি আগে একটা কথা বলি, এই যে আমি প্রশ্নটা করাচ্ছি, এই প্রশ্নটা, এই রিলেটেড প্রশ্ন আরআরবিতে অনেকবার দেখতে পেয়েছি আমি, মানে প্রিভিয়াস ইয়ারে এই রিলেটেড অঙ্ক প্রিভিয়াস ইয়ারে এসছে। ঠিক আছে? যারা আরআরবি পরীক্ষার্থী আসো, সামনে যারা পরীক্ষা দেবে, এরম টাইপের অঙ্ক যখনই তোমাদের সামনে আসবে, তোমরা একটা জিনিস তোমাদেরকে একটু মুখস্থ করতে বলবো। এই যে কিছু শর্টকাট তোমাদের করতে হবে, এটা যদি আমরা করি বড় হবে প্রচুর। হ্যাঁ, প্রথমে কি বলছে? সেই তো 2 কিমি থাকছে। দেখো আমি বলছি শোনো, এখানে 10 কিমি মানে ঘন্টায় যদি গতিবেগে যায়, 10 কিমি পার ঘন্টা গতিবেগে যখন যাবে, তখন বিদ্যালয় আরম্ভের 15 মিনিট পরে বিদ্যালয়ে পৌঁছাবে। এবার যদি গতিবেগটাকে 2 কিমি বাড়ায়, তখন কিন্তু 5 মিনিট দেরি হয়। আগেও কিন্তু দেরি হয়েছে, ভালো করে শোনো একটা কথা, আর এখনও কিন্তু দেরি হচ্ছে, বাট দেরির পার্থক্যটা কিছুটা পরিমাণ কমেছে। তার মানে এখানে 10 কিমি যে প্রথমে গতিবেগ ছিল সেটাকে লিখবে, প্রথমে 10 ইনটু দেবে, গুণ দেবে। আচ্ছা, পরে গতিবেগ কতটা পরিমাণ বেড়েছে? 2, তার মানে 2 না, গতিবেগ গতিবেগ যেটা বৃদ্ধি হয়েছে সেটা না, কারণ হচ্ছে গতিবেগ আগে ছিল 10, এখন হয়েছে 2, তার মানে 12 লিখতে হবে, 12। তার মানে গতিবেগ দুটোর গুণফল, গতিবেগ দুটোর গুণফল বাই গতিবেগের পার্থক্য, এই 12 আর 10-এর মধ্যে পার্থক্য 2, নিচেই বসাতে হবে। আর সময়ের কতটা পার্থক্য হয়েছে, সময়ের পার্থক্য এখানে দেখো খেয়াল করো, 15 মিনিট আর এটা হচ্ছে 5 মিনিট, তার মানে এদের মধ্যে পার্থক্য হয়েছে কিন্তু 10 মিনিট। অনেকে বলবে স্যার কেন? কারণ এরা দুজনাই কিন্তু পরেই পৌঁছাচ্ছে বা দেরি হচ্ছে, তাই জন্য বিয়োগ করা হলো। একজন যদি আগে আর একজন যদি পরে হতো, তখন কিন্তু আবার যোগ করতে হতো। পার্থক্য মানে সবসময় কিন্তু বিয়োগ না। এবার এটা কিন্তু মিনিটে আছে, এটাকে আমরা ঘন্টাতে কনভার্ট করে দেবো, তার মানে 60 দিয়ে ভাগ করতে হবে। ব্যাস এতটুকুই করলে আনসার বেরিয়ে যাবে। এইটা 0 0 কেটে যাচ্ছে, 6 দিয়ে কাটলে এটা 2, আর এই 2 2 কেটে গেল, তার মানে এই 10, এই 10 যেটা আসলো এটাই কিমি আমাদের উত্তর হয়ে যাবে। জাস্ট এইটুকুনি ক্যালকুলেশন করতে হবে, তাহলে আমাদের আনসার বেরিয়ে যাবে। বলো। হ্যাঁ, সূত্রটা লিখে নাও। যখন এই রকম কোনো অঙ্ক থাকবে, সেই দূরত্ব বার করতে হলে, সেই দূরত্বটা বার করতে হলে গতিবেগের প্রোডাক্ট বা গুণফল ডিভাইডেড বাই গতিবেগের পার্থক্য বা ডিফারেন্স, ইনটু সময়ের পার্থক্য। তবে এই জায়গায় সময়ের পার্থক্যের জায়গায় একটা কথা তোমাদেরকে বারবার বলি, এখানে সময়ের পার্থক্যে কিন্তু সবসময় যে প্লাস হয়ে আসবে তার কিন্তু কোনো, এই মাইনাস হয়ে আসবে তার কিন্তু কোনো মানে নেই, অনেক সময় যোগও হতে পারে। বাই, এটা একটা জিনিস খেয়াল রাখবে, এটাকে কিন্তু ঘন্টাতে কনভার্ট করতে হবে, যেহেতু গতিবেগগুলো সব কিমিতে কিমি পার ঘন্টাতে রয়েছে, তখন তোমার এই মিনিট থাকলে হবে না, তোমাকে এই গতিবেগটাকে ঘন্টাতে নিয়ে যাওয়ার জন্য একটা 60 দিয়ে আমাদের কিন্তু ভাগ করতে হবে। যদি এই জায়গায় সেকেন্ড থাকতো তাহলে কি করতে, একটু উত্তর দাও। তখন 3600 দিয়ে, তখন 3600 দিয়ে ভাগ করতে, না গুণ করবে কেন, 3600 দিয়ে ভাগ করবে। এবার এই অঙ্কের ক্ষেত্রে আমরা গতিবেগের গুণফল মানে কি, গতিবেগ প্রথম পাচ্ছি 10, তারপরে গতিবেগ কত পাচ্ছি 12, তাদের পার্থক্য কত পাচ্ছি আমি 2, আর সময়ের পার্থক্য কত, সময়ের পার্থক্য মানে প্রথমে 15 মিনিট দেরি হয়েছে, আবার বলছে 5 মিনিট দেরি হয়েছে, পরে পৌঁছানো মানে সেটাও তো দেরি, তার মানে এদের পার্থক্য মানে তখন কিন্তু 10 হবে, অর্থাৎ 15 থেকে 5 বিয়োগ হচ্ছে, আর নিচে হচ্ছে 60,
কাটাকুটি করে দেখো, আনসার কিন্তু বেরিয়ে যাচ্ছে। মনে রাখবে এই টাইপসের অঙ্ক যখনই তোমরা দেখতে পাবে একদম সরাসরি উত্তর হয়ে যাবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ যোগ। আচ্ছা এই অঙ্কটাই আমি তোমাদেরকে একটু করতে বলি। মনে করো এই অঙ্কটাই এই 15 মিনিট পরে যেটা রয়েছে, ঠিক আছে, এইটা মনে করো, আচ্ছা এই 5 মিনিট আগে করে দাও, এইটা দেরি যেটা হয় না এটা আগে করে দাও, আগে বা আগে পৌঁছাই। হ্যাঁ, তাহলে অঙ্কটা কি হবে? তখন অঙ্কটা একটা জিনিস খেয়াল করো, প্রথমে 10 হবে, তারপর হচ্ছে 12, আর নিচে হচ্ছে এদের পার্থক্য। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, 15 মিনিট পরে পৌঁছায়, আর এই 2 কিমি বাড়ার সঙ্গে সঙ্গে আগে চলে যাচ্ছে। তার মানে কি পার্থক্যটা মানে কি, তখন যোগ হয়ে যাচ্ছে কিন্তু, তখন কিন্তু এই 15-র সঙ্গে এই 5টা তখন যোগ হয়ে যাবে। মানে সময়ের কতটা পার্থক্য। মনে করো, মনে করো স্কুল 11টার সময় মনে করো বসবে, তুমি একদিন কি করেছো, 5 মিনিট বা তোমার 15 মিনিট দেরি হয়েছে, তার মানে স্কুল বসে গিয়েছে, তার 15 মিনিট পরে তুমি এসছো, অর্থাৎ 11টা 15-য় তুমি স্কুলে এসছো। আর আগে একদিন কি করেছো, 5 মিনিট আগে চলে এসছো, তার মানে 10টা 55 এসছো। তার মানে এই এদের মধ্যে কতটা পরিমাণ টাইমের পার্থক্য হয়েছে, খেয়াল করে দেখো, যোগ হচ্ছে না? ওই 15 মিনিট আর 5 মিনিট যোগ হচ্ছে না, 20 মিনিটের পার্থক্য হচ্ছে না? আমি কি জায়গাটা বোঝাতে পারলাম? ধরো তুমি একদিনকে কি করেছো, স্কুল ধরো 11টায় বসে, হ্যাঁ, তুমি কি করেছো 11টা 15-য় চলে এসছো, কারণ তোমার 15 মিনিট দেরি হয়েছে। তাহলে 11টার পরে এই যে 15 মিনিট দেরি হয়েছে মানে 11টা 15-য় স্কুল এসছো। আর একদিন কি করেছো, 5 মিনিট আগে গিয়ে পৌঁছে গিয়েছো। তাহলে কি 5 মিনিট আগে মানে কি 10টা 55-য় গিয়ে তুমি স্কুলে বসেছো। তার মানে প্রথমে 10টা 55 থেকে 11টা 15-র মধ্যে কতটা পরিমাণ সময়ের পার্থক্য হয়, 20 মিনিট হয় না? তাই যোগ যোগ করতে হয়। একটা আগে আর পরে আমরা পার্সেন্টেজের ক্লাস করেছিলাম, তোমরা ওই ক্লাসগুলোও পাবে, পরে করব, ওগুলো দেখে নেবে রেকর্ড, তাহলে দেখবে আরো ক্লিয়ার হবে। হ্যাঁ বিধান কিছু বলতে চাইলে বলো। হ্যাঁ একদম একদম, ও যেটা বলেছে একদম সিম্পল কথা, সেম থাকলে মাইনাস হয়ে যাবে, আর অপোজিট থাকলে তখন কিন্তু প্লাস হয়ে যাবে। উপরে 20, নিচে হচ্ছে 60, এটা এটা 3, আর এটা 3 দিয়ে কাটলে হচ্ছে 4, আর এটা এটা তখন 2, মানে 20 হয়ে যাবে। তখন আবার ডিস্টেন্সটা কিন্তু তাদের মধ্যে অ্যাকচুয়ালি বেশি ছিল, তখন 20 কিমি ডিস্টেন্স, তখন আর এই 10 কিমিতে উত্তর হবে না। সেটা হতে পারে, সেটা তো আমি জানি না, অঙ্কটা চেঞ্জ করলাম তাই। বলো পরিষ্কার হলো কিনা বলো, এই টাইপসের অঙ্ক যেন পরীক্ষা আসলে পারবে কিনা এইটুকু আমাকে বলতে হবে। তবে তোমাদের ডায়েরিতে ওইটা নোট করতে হবে। হ্যাঁ, যে খাতায় সুন্দর করে এরকম নোট করে বক্স করে পাশে 2-3টে স্টার মেরে রাখতে হবে, কারণ ওগুলো তোমরা ভুলে যাবে, গ্যারান্টি। যাতে ওই ভুলে না যাও তার জন্য বারবার দেখতে হবে। চলো পরের অঙ্ক, খুব গুরুত্বপূর্ণ, এবং আমরা এই অঙ্কটাও যেই সেই করে ফেলতে পারবো। বলছে দুই ব্যক্তি সাইকেলে চেপে বলছে 85 কিমি দূরবর্তী দুটি স্থানে থেকে একই সময় 10 কিমি/ঘন্টা আর একটা হচ্ছে 12 কিমি/ঘন্টা গতিবেগে, এখানে বলছে গতিবেগে পরস্পরের মুখে অভিমুখে যাত্রা শুরু করে। যাত্রা শুরু 3 ঘন্টা পরে ব্যক্তি দুটোর মধ্যে যে দূরত্ব হবে সেটা আমাদের বার করতে বলছে। দেখো টাইম অ্যান্ড ডিস্টেন্সে তোমরা যারা প্রশ্ন ঘাটাঘাটি করছো, দেখবে এই রিলেটেড প্রশ্নই আসে। আমি তোমাদেরকে প্রথমের দিকে একদম সহজ অঙ্ক দিয়ে শুরু করেছি, এবার একটু তো কঠিন অঙ্ক হবে। মনে করো দুইজন ব্যক্তি রয়েছে, একজন এখানে এ ব্যক্তি রয়েছে আর একজন বি ব্যক্তি, এবং দুটো স্থান, মনে করো এই দুটো স্থান রয়েছে এ আর বি, এখান থেকে এ যাত্রা শুরু করবে আর এখান থেকে বি যাত্রা শুরু করবে। এখন এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 85, এত কিমি। তাহলে একজন কি বলছে একই সময়ে 10 কিমি/ঘন্টা গতিবেগে, আর একটা হচ্ছে 12 কিমি/ঘন্টা গতিবেগ। আচ্ছা মনে করছি 10 কিমিতে এই এ যেখানে রয়েছে সেটাতে যাবে, আর বি 12 কিমিতে এদিকে যাবে। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি, যে 10 কিমিতে চলবে সে কিন্তু 3 ঘন্টায় কতটা রাস্তা যাবে, তার মানে 3 দিয়ে গুণ করতে হবে, তার মানে 30 কিলোমিটার, মানে এই পর্যন্ত যাবে, একটা আনুমানিক ধরে নিলাম এইটা 30 কিলোমিটার। আর 3 ঘন্টায় বি আবার এদিকে কতটা আসবে, আনুমানিক ধরে নাও 3 × 36, তাহলে এতটা রাস্তা কিন্তু তারা চলে গিয়েছে। এবারে টোটাল রাস্তা তো 85,
তাহলে এই 30 চলে গিয়েছে এদিকে একজন, আর এদিক থেকে বি চলে এসছে কত 36, তাহলে দুজনা যোগ করলে কত 66 না? তার মানে এই 66 কিমি রাস্তা কিন্তু তারা অতিক্রম করে ফেলেছে। তাহলে এদের মধ্যে গ্যাপ বলতে এইটুকু না, এই যে আমি বক্স করে দিলাম। তাহলে এইটুকু ডিস্টেন্স বার করার জন্য ওই 85 থেকে আমরা 66 বিয়োগ করে দেবো। তাহলে 9 হাতে থাকছে 1, 19। তাহলে 19 কিমি তাদের মধ্যে দূরত্ব, মানে আর এই 19 কিলোমিটার রাস্তা রয়েছে। ক্লিয়ার হয়েছে? দেখো জাস্ট আগের বেসিক কিছু ধারণা দিয়ে আমরা অঙ্কটা করে ফেলতে পারছি, কিছুই না, নাকি? হলো? পরের অঙ্ক বলো। 90 কিমি পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন 250 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 22 সেকেন্ডে অতিক্রম করে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? আচ্ছা, 90 কিমি পার ঘন্টা গতিবেগকে আমি প্রথমে চেঞ্জ করতে চাইছি, মিটার পার সেকেন্ডে চলে যেতে চাইছি। তার মানে 90কে আমরা 5/18 দিয়ে গুণ করলে আমার মিটার পার সেকেন্ডে চলে আসলাম। এবার বলছে 250 মিটার লম্বা ট্রেন 22 সেকেন্ড সময় লাগছে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই 22 সেকেন্ডে এই ট্রেনটার গতিবেগ এত, এই এত গতিবেগে, হ্যাঁ, এবার এই 90 কিমি পার ঘন্টা গতিবেগে, তার মানে 22 সেকেন্ড ধরে চলবে, প্ল্যাটফর্মকে কিন্তু অতিক্রম করে ফেলবে। দেখো তার মানে 22 দিয়ে যদি আমরা একে গুণ করি, 22 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে আমাদের কাটাকুটি করে নাও, এটা দিয়ে কাটলে হচ্ছে 5, তখন এই 5 দিয়ে একে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে কত 110, তার সঙ্গে 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে 550। এই যে 550 যেটা আসলো আমার, ঠিক আছে, এই 550টা কি বলতে পারবে কেউ? এই যে 550টা আসলে কি, কেউ একজন বলো, তাহলে বুঝবো যে অঙ্ক। ভেরি গুড, ভেরি গুড, মানে প্ল্যাটফর্ম প্লাস ট্রেন দুজন মিলে এর ডিস্টেন্স, মানে এতটা ডিস্টেন্স কভার করেছে 22 সেকেন্ডে। তার মানে এই থেকে যদি আমরা 250টা বিয়োগ করে ফেলি, তাহলে 250 তুমি যদি বিয়োগ করে ফেলো তোমাদের খেলা শেষ হয়ে যাবে। 0 আর একটা 3। তোমরা তো সবাই উত্তর দিচ্ছ 220 220 220, ক্যালকুলেশন করছো কোথায় তোমরা? 300 উত্তর হচ্ছে তো আমার, নাকি আমার ভুল হয়েছে? না, আমার তো ঠিকই আছে। চলো আমি দরকার হয় তোমাদের জন্য আবার একবার ভেঙে চুরে আরো বলি, তারপরে তোমাদেরকে এটা আসি। মনে করো 90 কিমি পার ঘন্টা গতিবেগ, একে তোমাকে চেঞ্জ করতেই হবে, কারণ এখানে মিটার রয়েছে, এখানে সেকেন্ড রয়েছে। তাহলে এটাকে তোমরা পরিষ্কার বুঝতে পারছো, 25 হচ্ছে মিটার পার সেকেন্ড আসে। চলে এসো এইবারে। তাহলে আমি গতিবেগ জানি, আমাদের হাতে অস্ত্র কি? আমাদের হাতে একটাই অস্ত্র, ডি ইজ ইকালস টু এসটি, এর বাইরে গিয়ে আমরা কোনো কাজ করছি না। আমি কিন্তু তাই করেছি প্রথমে, তোমরা তো বুঝতে পারোনি তাই। এই ডি ইজ ইকালস টু এসটি যেটা রয়েছে, এবার ডি, ডি মানে ডিস্টেন্স, তাহলে এই ডিস্টেন্সের মধ্যে কারা থাকবে? এই 250 মিটার, 250 মিটার। এবার দেখো এটা তো ট্রেনের দৈর্ঘ্য, আমি তো জানি না প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, জানি কি? তাহলে প্ল্যাটফর্ম যখন ট্রেনটা কভার করবে তখন তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্যও কভার করতে হবে, প্লাস ট্রেন তার নিজের দৈর্ঘ্য কভার করবে। তাহলে এর সঙ্গে একটা আমি ধরে নিচ্ছি যে ট্রেনের দৈর্ঘ্য, সরি এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এক্স, ধরে নিচ্ছি এক্স। তাহলে এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স। বলো এটা ক্লিয়ার? হ্যাঁ কি না? যারা বুঝতে পারছো না উত্তর দিতে হবে। এইটা হচ্ছে টোটাল ডিস্টেন্স। এবার এস মানে কি? এস মানে 25, আর টি মানে কি 22 সেকেন্ড। তাহলে দেখো এটা দিয়ে যদি আমরা গুণ করি, এটা হচ্ছে আমাদের 550, এই 250টা ওপাশে গিয়ে এক্স এর মান বেরিয়ে যাচ্ছে 300। ঠিক আছে, এটা আমরা ডাইরেক্ট করেছিলাম। এটা তোমরা আগে বুঝতে পেরেছো কি বলো? ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার না হলে আমাকে এখন জানাও, পরে গিয়ে তোমরা আমার সঙ্গে হুম হুম এই টি এর মান কত বলো, তুমি উত্তর দাও। টি মানে তো সময়, এই যে 22 তাই 22। ঠিক আছে, আর কারো কিছু বলার আছে? নেই। এবার দেখো, হ্যাঁ বলো বলো। কিছু বলার নেই, ভেরি গুড। এবার দেখো, আমরা অঙ্কটাকে ওই অত কিছু ঝামেলায় জড়াবো না, আমাদেরকে অঙ্কটা পড়ে বুঝে নিতে হবে, বোঝার মতন ক্ষমতা থাকতে হবে যে অঙ্কটা কি বলতে চাচ্ছে। 22 সেকেন্ডের ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটোই কভার করবে। তাই যদি হয়, তার মানে এই 22 সেকেন্ডে এই গতিবেগ নিয়ে ট্রেনটা যাচ্ছে, তাহলে 22 সেকেন্ডে সে কতটা দূরত্ব যাচ্ছে?
তাহলে নিশ্চয়ই এই ট্রেনের যে গতিবেগ রয়েছে 90, একে আমরা 5/18 দিয়ে গুণ করে নেব, নিয়ে এর সঙ্গে 22 গুণ করব। এই যে এতটা ডিস্টেন্স যেটা যাচ্ছে, এটাই তো হচ্ছে আমাদের সেই দূরত্ব যেটা হচ্ছে প্ল্যাটফর্ম প্লাস ট্রেন দুটো দৈর্ঘ্যই থাকবে। তাহলে এটা 5, দেখো গুণ করে দেখো, এটা হচ্ছে 550। তাহলে এই 550 থেকে এই ট্রেনের দৈর্ঘ্য যদি আমরা বিয়োগ করি, তাহলে প্ল্যাটফর্ম বেরিয়ে থাকে না। দেখো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 300। এবার ক্লিয়ার? আগে এটাই করেছিলাম, আর কিছু না। বলো বলো ক্লিয়ার কিনা বলতে হবে, ফটাফট বলতে হবে। এখন বলো, আমি তোমাদেরকে এখন সুযোগ দিচ্ছি, এখন ক্লিয়ার করে নেওয়ার সুযোগ দিচ্ছি। ক্লাসের শেষে বলে লাভ নেই, এখন বলতে হবে। বুঝতে পারছো না? এখন বলো। বলছে দুই ব্যক্তি একই স্থান থেকে একই সাথে গন্তব্যস্থলের দিকে, একজন হচ্ছে 3.75 ঘন্টা কিমি পার ঘন্টা, একজন বলছে 3 কিমি পার ঘন্টা বেগে রওনা হলো। বলছে প্রথম দুই ব্যক্তির মধ্যে এখানে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির অপেক্ষা 30 মিনিট আগে গন্তব্যস্থলে পৌঁছায়। তাহলে বলছে গন্তব্যস্থলের মধ্যে যে দূরত্ব সেটা কত। আমি একটু ছবি দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। মনে করো এ একটা, আর এখানে একটা বি। তাহলে এই এ আর বি এদের মধ্যে আমাদের গ্যাপটা বার করতে হবে, বা এদের মধ্যে যে দূরত্ব সেটা আমাদেরকে বার করতে হবে, এই ডিস্টেন্সটা আমাদের চাইছে। এবার একজন এখানে কি করছে, একজনের গতিবেগ মনে করো পি, একজন ব্যক্তি, সে কি করছে 3.75 কিমি পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে বা যেভাবেই হোক যাচ্ছে। কিউ একই সাথেই আর একজন ব্যক্তি, সে কি করছে 3 কিমি পার ঘন্টা, সব দেওয়া রয়েছে এখানে, দেখো আমি সব নিজে থেকে লিখছি না, সব দেওয়া রয়েছে। এই ঘন্টা গতিবেগে একই দিকে, অর্থাৎ দুজনাই একই দিকেই যাচ্ছে। তাহলে যার গতিবেগ বেশি সে আগে পৌঁছে যাবে, আর যার গতিবেগ কম সে পরে পৌঁছাবে। তাহলে বলছে এই 30 মিনিট আগে পৌঁছায় কে, এই প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির থেকে। তার মানে দ্বিতীয় ব্যক্তি যদি এইখানে আসতে যার সময় লাগবে, তার আগে প্রথম ব্যক্তি পৌঁছে যাবে 30 মিনিট আগে। প্রশ্ন ক্লিয়ার? আগে প্রশ্নটা বোঝো, এবার ক্যালকুলেশন করার চেষ্টা করো, তারপর আমি তোমাদেরকে হেল্প করব। দেখো এখানে তোমরা উত্তর দিয়েছো কি, কেউ কিছু বলেছো উত্তর? 7.5 অপশান এখানে হচ্ছে আমাদের। আচ্ছা আচ্ছা, এখানে এখানে দেখো, আচ্ছা একটা জিনিস কল্পনা করো তো, এই গতিবেগ নিয়ে যাচ্ছে আর এই গতিবেগ নিয়ে যাচ্ছে, গিয়ে দেখা যাচ্ছে একজন আর একজনের 30 মিনিট আগে পৌঁছে যাচ্ছে। যদি আমি একটু ধরে করি অঙ্কটা, যে এদের মধ্যে যে ডিস্টেন্স রয়েছে, এই ডিস্টেন্সটা যদি আমরা এক্স হিসেবে কল্পনা করি, তাহলে প্রথম জনের টাইম লাগবে কতটা। এটা যদি দূরত্ব আর এটা হচ্ছে গতিবেগ, তাহলে দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে টাইম পাওয়া যায়। তার মানে x/3.75 মাইনাস ওই দ্বিতীয় জনের যে গতিবেগটা আসে, যেটা আছে দেখো x ডিভাইডেড বাই হচ্ছে 3। এটা হচ্ছে তাদের মধ্যে অ্যাকচুয়ালি টাইমের পার্থক্য। এইটাই তো 30-এর সঙ্গে সমান হবে। হ্যাঁ, এবার এটা আমাদের দেখতে হবে, আগে পরে দেখতে হবে, কারণ হচ্ছে প্রথম জনের যে টাইমটা লাগবে সেটা কিন্তু কম লাগবে, আর দ্বিতীয় জনের কিন্তু বেশি লাগবে। তাই জন্য আমাদের পার্থক্য বার করার জন্য এইখানে 3 লেখা দরকার, এটা হচ্ছে 3.75 এইখানে দেওয়া দরকার, তাহলে আমাদের 30-এর সঙ্গে সমান হবে। তো এইটা হচ্ছে এক্সাক্ট সমীকরণ। সমীকরণটা প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাবে। আমি কি এই যে লাইনটা লিখলাম এটা কি ক্লিয়ার? মানে হ্যাঁ, মানে ব্যাপারটা, হ্যাঁ হ্যাঁ, না একই দিকে মাইনাসের জন্য না, মানে ব্যাপারটা হচ্ছে এদের মধ্যে, ধরো একজন এখানে পৌঁছালো, মনে করো সেটা টাইম কতটা লাগবে, প্রথমজন পৌঁছাতে তার টাইম লাগবে কতটা। যদি দূরত্ব হয় এদের মধ্যে, যে দূরত্ব আছে সহজ, কিন্তু ওটা ওইভাবে তুমি এখানেও তো প্রথমে একটা 9.5 এটা 7.5, তখন তো চাপে পড়ে যাবে। দেখো শর্টকাট তো বলবো, কিন্তু আগে তুমি শেখো জায়গাটা।
প্রথম জন আমাকে বলো এদের মধ্যে, আচ্ছা এ আর বির মধ্যে দূরত্ব আমি ধরে নিচ্ছি এক্স, ধরে নিচ্ছি। তাহলে প্রথম জনকে এই বি পয়েন্টে আসতে হলে কতটা টাইম লাগবে ক্লিয়ার করে বলো আমাকে। তোমরা কি সূত্র জেনে এসছো? ডি ইজ ইকালস টু এস টি, তার মানে টি মানে কি ডি বাই এস, ওই একটাই সূত্র। তাহলে সময় লাগছে কি, এখানে ডি মানে দূরত্ব, তাহলে দূরত্ব তো আমার এক্স, তাহলে এক্স কে কি দিয়ে ভাগ করতে হচ্ছে, এস দিয়ে, এস মানে তো স্পিড। বলো এবার ক্লিয়ার? 3.75, তাহলে প্রথম জনার এটা টাইম লাগছে। আচ্ছা বি এর, এখানে বি পর্যন্ত আসতে সেই কিউ যে ব্যক্তি ছিল তার কতটা সময় লাগবে, এখানে আসতে তার সময় লাগবে কতটা, ওটা এক্স বাই 3। আচ্ছা এইটা টাইমটা বেশি লাগবে না, যার গতিবেগ কম তার টাইম বেশি লাগবে। তার মানে এদের পার্থক্য অর্থাৎ এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস হচ্ছে 3.75, এইটারই মান তো ওই 30 মিনিট। 30 মিনিট আগে পৌঁছাচ্ছে মানে কি, মানে ওদের মধ্যে পার্থক্য সময়ের যেটা সেটা 30 মিনিট। তার মানে 30 মিনিট মানে অ্যাকচুয়ালি হাফ ঘন্টা, তাই এটাকে 1/2। এটাকে সলভ করলে এক্স এর মান বেরিয়ে যাবে। ক্যালকুলেশন করো, এখানে এক্স যদি আমরা নিই তাহলে হচ্ছে 3.75 মাইনাস হচ্ছে 3x ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে 3 ইন্টু 3.75 ইজ ইকালস টু 1/2। উপরে যদি আমরা দেখি এখানে হচ্ছে 0.75, আর নিচে আমাদের যেটা রয়েছে এইভাবেই থাক, 3 ইন্টু 3.75 ইজ ইকালস টু 1/2। আচ্ছা এখানে একটা এক্স রয়েছে, তাহলে এক্স এর মান চাই। এক্স এর মান যদি আমাদের বার করতে হয়, এক্স এর মান কি আসবে, এই হাফ ইন্টু, দেখো এই বাদ বাকিটা এখানেই চলে যাবে, তখন হচ্ছে 3 ইন্টু 3.75 ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে 0.75। কাটাকুটি করতে হবে তাই তো, এখানে পয়েন্ট তুলে দাও, এখানেও পয়েন্ট তুলে দাও। আচ্ছা 75 দোকানো 150, 4 মানে 5, এইটা দিয়ে কাটলে হচ্ছে 5 হচ্ছে, তার মানে 15/2, 15/2 মানে কি 7.5, এই যে উত্তর। এখন তোমরা যদি বলো যে শর্টকাট লাগবে, তাই তো, বিধান কিভাবে করেছো বলো? এই আমি যেটা করলাম এটা না অন্য কোনো সূত্র? এটাই মনে রাখো, বুঝলে? যদি সূত্র মনে রাখার ইচ্ছা হয় এটাই রাখো, এবং এটা এই রিলেটেড সূত্র আমরা আগেও কিন্তু আলোচনা করেছি, আমরা ওইটা দিয়েই কিন্তু আমরা করে ফেলতে পারছি এই অঙ্কটা একই, সুতরাং চাপ নেই কিন্তু। হ্যাঁ, বুঝতে পারোনি নাকি? বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু হচ্ছে ওদের ডিফারেন্সের টাইম ডিফারেন্স ডিভাইডেড বাই 60। তবে 60 সবসময় নাও হতে পারে বিধান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন ডাইরেক্ট ডাইরেক্ট ঘন্টাটাই করে দিও কিন্তু, হ্যাঁ এটা কিন্তু খেয়াল রেখো। এই বাকিরা একটু বলো। হ্যালো, হ্যাঁ মনে থাকবে? মনে থাকবে বলতে রাখতে হবে, হ্যাঁ মনে রাখতে হবে, কিছু করার নেই। তবে বেসিকটা একটু ক্লিয়ার করে রাখলাম, ওটা ভালো, পরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পরে। আচ্ছা চলো তাহলে, এটা আমাদের উত্তর কিন্তু 7.5। এদের গতিবেগের গুণ করবে, গতিবেগের গুণফল ডিভাইডেড বাই হচ্ছে গতিবেগের পার্থক্য ইনটু সময়ের পার্থক্য ডিভাইডেড বাই 60। তবে সবসময় 60 দিয়ে ভাগ করতে হবে না, কারণ এটা 30 মিনিট বলেছে, আমাকে ঘন্টাতে যেতে হবে, তাই ভাগ করতে হবে। যদি এটা ডাইরেক্ট ঘন্টা বলতো, যদি এটাকে বলতো যে 1 ঘন্টা আগে পৌঁছাতো, তখন আমাদের ডাইরেক্ট 1 দিয়ে গুণ করলেই উত্তর হতো। এটা কিন্তু খেয়াল রেখো। পরের প্রশ্ন, তাহলে তোমরা এই অঙ্কটা আমাকে ঝটঝট করে বলো। বলছে এক ব্যক্তি কোনো এক স্থানে 36 কিমি পার ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে গিয়ে 45 কিমি পার ঘন্টা গতিবেগে ফিরে আসে, তাহলে সমগ্র যাত্রা পথে তার গড় গতিবেগ, একদম ইজি প্রশ্ন, পরীক্ষায় আসে। জাস্ট কি বলবো, এরকম প্রশ্ন না করলেই পারে, তবু দেয় পরীক্ষায়, তবু দেয়, দেখবে গড় গতিবেগ কত। তাহলে এ হবে। বাকিরা বলো। যখন গড় গতিবেগের কথা বলবে না, এই সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত ছিল, তখন মনে রাখবে একটা ফর্মুলা আছে, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এইখানে একটা 2 বসবে, এইটা হচ্ছে গড় গতিবেগের ফর্মুলা। তাহলে 2 ইন্টু 36
সঙ্গে হচ্ছে 45 আর নিচেই হচ্ছে 36-এর সঙ্গে 45। তোমরা খাতায় নোট করে নাও যে গড় গতিবেগের ফর্মুলা হচ্ছে প্রথমে এই 36 গতিবেগে গিয়েছে আর এখানে হচ্ছে ফিরে এসছে 45 গতিবেগে, তাহলে এই দুজনের গুণ করতে হবে, করে তাকে হচ্ছে x প্লাস ওয়াই সে দুজনের যোগ করতে হবে আর তাকে 2 দিয়ে, মনে করো গিয়ে আবার ফিরে এসছে তাই 2 দিয়ে গুণ করতে হচ্ছে। এবার এখানে হচ্ছে আমাদের 2 ইন্টু 36 তারপরে হচ্ছে 45 আর নিচেই যেটা থাকছে 81। তাহলে 81 কে যদি আমরা কাটাকুটি করি 9 দিয়ে কাটলে হচ্ছে 9 আর এটা 9 দিয়ে কাটলে হচ্ছে আমাদের 5 9 45। এটা যদি আমরা 9 দিয়ে কাটি 4, তাহলে এখানে দেখো 5 8 40, তার মানে আমাদের উত্তর হয়ে যাচ্ছে এই অপশন সি, অপশন এ নয় কিন্তু। হ্যাঁ, অপশন সি হচ্ছে। যদি কারোর বুঝতে অসুবিধা হয় এখন জানাও। পরেরটা বলো। এক ছাত্র বাড়ি থেকে স্কুলে 3 কিমি পার ঘন্টা বেগে গেলে এবং 2 কিমি পার ঘন্টা বেগে ফিরে এলো। বলছে তার সমগ্র যাত্রাপথে 5 ঘন্টা সময় লাগে, বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? ভেরি ইজি, আগের কনসেপ্ট দিয়েই হয়ে যাবে। বলো। দেখো বি বলছো, আচ্ছা ডি এসছে। এখানে প্রথম হচ্ছে আমরা গড় গতিবেগ বার করে নেব। হ্যাঁ, গড় গতিবেগটা কি আমাদের 3 ইন্টু 2 আর আগে একটা 2, আচ্ছা 6 হচ্ছে, ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে আমাদের 3 প্লাস 2, নিচে হচ্ছে 3 প্লাস 2 ইন্টু, এবার এইটা হচ্ছে গড় গতিবেগ, ঠিক আছে, কিন্তু আমাদের এই গতিবেগে নিয়ে 5 ঘন্টা চলবে, তাহলে কতটা রাস্তা যাবে? তার মানে 5 দিয়ে আমরা একে গুণ করলাম, তার মানে দেখো এই নিচের 5 এটা কিন্তু কেটে যাবে, এই যে ক্যালকুলেশন করো 3 2 5 হবে আর এই 5 কেটে যাবে, যেই কেটে যাবে এবার দেখো 2 3 আর এখানে 2, এবার যেহেতু এখানে এটা আসছে কত 3 দুগুণ 6 6 দুগুণ 12, তার মানে এই 12টাকে কিন্তু আমার আবার 2 দিয়ে ভাগ করতে হবে। যদি বলো কেন, কারণ এই যাতায়াত অর্থাৎ সমগ্র পথে এখান থেকে গিয়ে আবার এখানে ফিরে আসছে, তাহলে সেই গতিবেগটা এটা, এই টোটাল টাইম লাগছে 5 ঘন্টা, তাহলে এই 5 ঘন্টায় সে কতটা রাস্তা যাচ্ছে, তার 12 কিমি রাস্তা যাচ্ছে পুরো, তাহলে 2 দিয়ে ভাগ করলে 6 হচ্ছে না, তার মানে 6 কিমি রাস্তা অ্যাকচুয়ালি বাড়ি থেকে স্কুলের দূরত্ব। বুঝতে পারোনি? নির্দ্বিধায় এখন বলো। ঠিক আছে, বলো বাকিরা যদি কেউ। হ্যাঁ, দেখো ব্যাপারটা হচ্ছে, মনে করো এইটা হচ্ছে তোমার হোম, এইটা হচ্ছে তোমার স্কুল, এখন এখান থেকে এই জায়গায় পর্যন্ত তুমি যাচ্ছ, এবার তুমি এখানে স্কুলে গিয়েছো, আবার মনে করছো সেই দিনকে স্কুলে না ক্লাস করে ডাইরেক্ট বাড়ি চলে এসছো, ঠিক আছে, এবার তোমার গতিবেগ প্রথমে যাওয়ার সময় ছিল 3 আর ফেরার সময় একটু দেরি করবে তাই জন্য 2, তাহলে গিয়েছিলে 2 কিমি কারণ স্কুল ধরতে হবে তাই, আর ফেরার সময় মনে করো আস্তে আস্তে সাইকেল চালাচ্ছ। এখন এইটার যে গড় গতিবেগ বা এই যে যাত্রাপথে আমাদের সময় লেগেছে 5 ঘন্টা, ঠিক আছে, এই যে 5 ঘন্টা আমাদের যে সময়টা লাগছে, এই 5 ঘন্টায় কিন্তু আমরা আবার কি করছি, সেই আগের অবস্থায় অর্থাৎ বাড়ি কিন্তু পৌঁছে যাচ্ছি, এটা হলো অঙ্ক। তাহলে আমাদের বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স কত, এই যে দূরত্বটা কত আমরা তো জানি না, এই দূরত্বটা আমাদেরকে বার করতে বলছে। কিভাবে করব? তাহলে সবার প্রথমে আমরা যদি এরকম করি যে এই 5 ইন্টু এখানে 3 গুণ করলাম, আবার 5 ইন্টু 2, তাহলে এই দুজনকে যদি আমরা গুণ করি তখন কিন্তু আমাদের হবে না, এদের মধ্যে ডিফারেন্স বার করলেও হবে না, ঠিক আছে, ওটা করতে যাও না। আমরা গড় গতিটা বার করব, মানে গড়ে কি কি গতিবেগে সাইকেল চালিয়েছিলাম আমি, মানে আমি এদিকে প্রথমে চালিয়েছিলাম হচ্ছে আমাদের 3 আর পরে চালিয়েছিলাম আমাদের হচ্ছে এখানে 2, তাহলে গড়ে আমি কি গতিবেগে সাইকেল চালিয়েছি বা কি গতিবেগে গিয়েছি, তার মানে 3 ইন্টু 2, নিচে হচ্ছে 3 প্লাস 2। এবার মজার বিষয় হচ্ছে এটা গড় গতিবেগটাকে তার সঙ্গে 2 দিয়ে, এইটা হচ্ছে আমার গতিবেগ বা এইটা হচ্ছে আমার স্পিড। এবার স্পিডের সঙ্গে তোমাদের সেই মনে আসে ডিস্টেন্স বার করতে গেলে কি করতে হতো, স্পিড ইন্টু টাইম, তাহলে টাইম তো তোমার হাতে জানা, এই যে 5 জানা, তাহলে এর সঙ্গে একটা 5 গুণ করে দাও, তাহলে এটা ডিস্টেন্স বেরিয়ে যাচ্ছে। আর এককগুলো নিয়ে তো কোনো চাপই নেই, কারণ সব তো কিমিতে আসে, উত্তর সব কিমিতেই আসে, তাহলে এটাও আমার কিমিতেই থেকে যাচ্ছে। এবার দেখো এইটা যোগ করলে 5 হয়, তাহলে এই 5 দিয়ে এটা কেটে যায়। এবার
একটা গন্ডগোল এখানে হচ্ছে, সেটা হচ্ছে 3 দুগুণ 6 7 দুগুণ 12। এই 12 কিমি, হ্যাঁ দাঁড়াও, এই 12 কিমি যেটা হচ্ছে, এই 12 কিমি কিন্তু বাড়ি থেকে স্কুলে গিয়েছি, আবার স্কুল থেকে বাড়ি ফিরেছি, তাহলে এই টোটাল ডিস্টেন্সটা 12, তাহলে তাকে 2 দিয়ে ভাগ করলে কিন্তু 6, অর্থাৎ বাড়ি থেকে আমার স্কুলের দূরত্ব 6। পরিষ্কার? বিধান পরে শুনছি, বলো তুমি বাকিটা বলো। আচ্ছা ক্লিয়ার, হ্যাঁ এবার বিধান কি বলতে চাইছো বলো দেখি এবার। তাহলে এখানে আমাদের উত্তর হচ্ছে অপশান ডি। এবার তোমাদের পরীক্ষায় না এইখানে একটা 12 থাকবে, ঠিক আছে? এবার ওই উত্তর একটা 12 আসবে, এই 12 অনেকে উত্তর দিয়ে আসবে, বলবে ম্যাথের উত্তর অপশান সিতে উত্তর থাকে, সঙ্গে সঙ্গে 12 উত্তর দেবে, কিন্তু ওটা তো ভুল উত্তর, কারণ আমাদের ওয়ান সাইডের রাস্তা চাইছে। আমরা পুরো গিয়ে আবার মানে সেই স্কুল আর বাড়ি এখানে গেলাম আবার ফিরে আসলাম, টোটাল ডিস্টেন্সটা চাইনি, শুধু একদিকে রাস্তা চাইছে, তখন কিন্তু এই অর্ধেক উত্তর হয়ে যাবে 6। এটা কিন্তু খেয়াল রেখো, কারণ এই এই ছোট্ট ছোট জায়গার জন্য কিন্তু আমাদের ভুল হয়ে যেতে পারে। পরের অঙ্ক, হ্যাঁ এবার এই অঙ্কগুলো আমরা আরো সহজে করে ফেলতে পারবো, তোমরা করো, আমি তারপরে বলে দিচ্ছি, টেকনিক বলে দেবো। অঙ্কটা বলছে 150 মিটার লম্বা একটা ট্রেন রয়েছে, ট্রেনটা হচ্ছে 25 সেকেন্ডে 200 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করলে 270 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগবে? ভালো প্রশ্ন, পরীক্ষা এসছে। এইখানে এটাকে বি দিয়ে দাও আর এটা সি দিয়ে দাও। এই টাইপিং ম্যান এই ভুল করেছিল, বা আমারই হয়তো ভুল, যাই হোক একজনের ভুল, সেইভাবেই রয়ে গেছে। আচ্ছা এখানে তাই, আচ্ছা দেখো দেখো কি বলছে, 150 মিটার লম্বা একটা ট্রেন 25 সেকেন্ডে 200 মিটার অতিক্রম করছে, আবার কি বলছে 270 মিটার এখানে অতিক্রম করতে আমাদের কত সময় লাগবে? তাহলে এখানে কত মিটার? 150 মিটার, 25 সেকেন্ড সময় লাগছে 200 মিটারের একটা কি অতিক্রম করতে, প্ল্যাটফর্মকে অতিক্রম করতে। আচ্ছা ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য কত? 150 মিটার, আর এখানে 25 সেকেন্ড লাগছে, তাহলে টোটালে এই 25 সেকেন্ডে কতটা রাস্তা যাচ্ছে? 25 সেকেন্ডে কতটা রাস্তা যাচ্ছে? দেখো এখানে আমাদেরকে 350, তার মানে 1 সেকেন্ডে কতটা যাবে? 25 দিয়ে ভাগ করো, কত হচ্ছে? 14 মিটার পার সেকেন্ড, এইটা হচ্ছে আমাদের গতিবেগ। এবার আমাদেরকে এই যে 270 মিটার দীর্ঘ একটা সেতু অতিক্রম করতে সময় লাগবে, তার মানে 270, এখানে আমরা এই 150 কিন্তু যোগ করে ফেলবো তার সঙ্গে, তাহলে এর সঙ্গে যদি আমরা যোগ করি কত হবে? 270 তার সঙ্গে হচ্ছে 150, মাইক্রোফোন কারণ আছে, মাইক্রোফোন কারণ আছে, কানে লাগছে। এই 420 রাস্তাটা এই এই গতিবেগ নিয়ে যদি যায় তাহলে কতটা সময় লাগবে? তাহলে এখানে আমাদেরকে এই গতিবেগটা দিয়ে ভাগ করতে হয় ডিস্টেন্সকে, তাহলেই তো সময় বার হয়। ওই যে কনসেপ্ট এস ইকালস টু এই ডি ইকালস টু এস টি, ডি ইজ ইকালস টু এস টি, কারণ আমি এস ইকালস টু ভিটি পড়েছি, তো ওই জন্য আমার ওইভাবে গুলিয়ে যাই, সো তোমাদের জন্য ডি পড়লি আর কি করা যাবে, ডি ইকালস টু এস টি। তাহলে টি মানে কি? এই ডি কে এস দিয়ে ভাগ করতে হয়, তাহলে এটাকে দেখো 3 14 42, তাহলে তো 30 আসছে, তো এই 20 বলছো নাকি আমার ভুল আছে? এখানে অপশন এটা পাচ্ছি আমি, 30 উত্তর পাচ্ছি। তোমাদের কি বিধান কত হচ্ছে? 30 হচ্ছে। আচ্ছা আর একটা কাজ করা যায়, হ্যাঁ ঐকিক নিয়মে করলেও হবে। আচ্ছা আর একটা কাজ করা যায়, আমরা যদি এখানে একটা কাজ করি, এই 150 মিটার যে লম্বা ট্রেন আর এই 200 মিটারের কি বলছে এখানে প্ল্যাটফর্ম অতিক্রম করবে, তাহলে 25 সেকেন্ডে যখন ওটা যাবে, তাহলে একেবারে 350 মিটার যেতে আমাদের সময় লাগছে, 350 মিটার যেতে সময় লাগছে 25 সেকেন্ড, তার মানে 1 মিটার যেতে সময় লাগবে হচ্ছে 25/350, আর 270 মিটার যখন যাবে তার মানে কি এর সঙ্গে আরো এটা যোগ করে নিতে হবে, তার মানে এখানে হচ্ছে আমাদের কত হবে? 420, 420তে কত কাটাকুটি করলে কত আসছে? এখানে 7 দিয়ে কাটলে হচ্ছে 5, এটা 7 দিয়ে কাটলে হচ্ছে 6, এটা দিয়ে কাটলে হচ্ছে 5, একেবারে 30। এইভাবে করতে পারো, এটা বুঝতে পেরেছো?
এটা বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ, হ্যাঁ, এইভাবে করো, অসুবিধা নেই। দুটোই দেখো, দুটোই জেনে রাখা ভালো। 350 মিটারে যায় 25 সেকেন্ড সময় লাগে, তার মানে 1 মিটার যেতে সময় লাগছে কতটা? কম লাগবে। তাই জন্য ভাগ হয়। অনেক সময় গুণও হতে পারে, এটা কিন্তু তোমাদেরকে আমি আগেও শিখিয়েছিলাম। আর 450তে কতটা, এই 420তে কতটা যাবে সময় লাগবে, বার করে দাও, হয়ে যাবে। আমি বলছি এছাড়া কি আর কোনো রাস্তা থাকলে সেটা বলা যেত, দেখছি। থাক, এটাই যথেষ্ট। এখানে অপশান হচ্ছে, এটা ঠিক করে নিয়ে তোমরা একটু, মানে সে বি হোক যাই হোক, 30টা উত্তর, এই আর কি। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে? এবং পরীক্ষায় দেখে বলবে বাবা এ কি করে করব, কিন্তু এগুলো একদম সহজ হয়। এই জায়গায় একটু প্রত্যেকে ভালো করে ধ্যান দাও, হ্যাঁ, প্রত্যেকে একটু মনোযোগ দাও। শেষের দিকে হয়তো সবার প্রথমে আমি কিছু কথা বলবো, সেই কথাগুলোকে এই জায়গায় একটু মেনে চলতে হবে। কিছু নতুন কিছু তথ্য বলছি, ভালো করে শোনো, মেনে চলো। দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময়ে বিপরীত স্থানে দুটির উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। মানে বিষয়টা কেমন যদি ছবি দিয়ে বোঝার চেষ্টা করি। মনে করো এ একজন ব্যক্তি বা এ স্থান থেকে, আরেকজন হচ্ছে বি একটা ব্যক্তি বি স্থান থেকে একে অপরের অভিমুখে যাত্রা শুরু করছে। মানে এর আগেও কিন্তু আমরা এই ধরনের অঙ্ক করেছি, বাট হুবাহু এটা আলাদা। এখানে কিন্তু এ মনে করো এই দিকে যাচ্ছে, আর বি মনে করো এই দিকে যাচ্ছে। তার মানে এদের মধ্যে কোথাও এক জায়গায় মিট হবে, মিট করবেই। তাহলে সেই মিড পয়েন্টটাকে আমরা মনে করছি এম। জাস্ট ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করার জন্য, কারণ পরীক্ষা হলে তোমার সব ছবি টবি লাগবে না, যদি প্রয়োজন হয় আঁকতে পারো। এক জায়গায় মিট করলো, অভিমুখ মানে বিপরীত, মানে একই অভিমুখ, এখানে একই অভিমুখ না তো, পরস্পরের অভিমুখে মানে কি, পরস্পর এদিকে একটা ওদিকে একটা। অভিমুখ মানে এ একদিকে যাচ্ছে ওদিক যায়, মানে পরস্পরের বলছে, মানে পরস্পরের দিকে মুখ করে থাকবে। দেখো পরস্পরের দিকে মুখ করে এগিয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে তারা মিলিত হচ্ছে, মিট করছে, এই যে মিটিং পয়েন্ট, এইখানে মিট করার পরে মনে করো এই এ ব্যক্তি এইখানে বি পয়েন্টে পৌঁছাতে তার সময় লাগছে 9 ঘন্টা। এই যে এইটা হচ্ছে 9 ঘন্টা, 9 ঘন্টা, 9 আওয়ার। আর বি ব্যক্তি তার এইখানে মিট করার পরে এই এ বিন্দুতে আসতে সময় লাগছে 16 ঘন্টা। তাহলে বলছে প্রথম ব্যক্তির গতিবেগ আমরা জানি, তাহলে প্রথম ব্যক্তির গতিবেগ কিন্তু 16, আমরা এটা জেনে গিয়েছি, দেওয়া রয়েছে। কিন্তু দ্বিতীয় ব্যক্তির গতিবেগ আমরা জানি না, ঠিক আছে? দ্বিতীয় ব্যক্তির গতিবেগকে আমরা অনুসন্ধান করার চেষ্টা করছি। যদি দ্বিতীয় ব্যক্তির গতিবেগটা আমরা বার করতে পারি, আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। কারণ দুটো স্থানের মধ্যে দূরত্ব জিজ্ঞাসা করেছে, এই দুটো স্থানের মধ্যে যে দূরত্ব হবে সেটা আমাদেরকে বার করতে হবে। আমাকে তোমাদের প্রত্যেককে স্বীকার করতে হবে যে অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো ছবির মাধ্যমে। কারণ আমি, কারণ দেখো এটা একটা স্টেপ, আমি এতটুকু স্টেপ বোঝাতে পেরেছি, মানে এর পরের স্টেপে আসবো এবার, কারণ এটা বেশ একটু বড় হবে। ওই জন্য তোমরা পরে গিয়ে বলবে স্যার আবার একবার বলেন প্রথম থেকে। ব্যাপারটা হচ্ছে প্রথম থেকে না, তোমরা আগে এইটুকু বুঝতে পেরেছো, মানে কি আমি এইটুকু আর বলবো না পরে, এখন না পারলে এখন বলো। এবার দ্বিতীয় স্টেপে আসছি। দ্বিতীয় স্টেপে হচ্ছে এই এ এর গতিবেগ জানি আমি, বি এর গতিবেগ জানি না। এই বি এর গতিবেগ বার করার জন্য কায়দা করতে হবে। মনে রাখবে এই এ আর বি, এই দুজনের গতিবেগের যে অনুপাত আসবে, এই অনুপাতটা আমরা বার করতে পারবো। এই অনুপাতটুকু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। কি সেটা হচ্ছে, এদের যে আর বাকি টাইম যেটা লেগেছে, ওই যে ওদিকে 9 ঘন্টা আর এদিকে হচ্ছে 16 ঘন্টা, এই যে সময়টা লেগেছে জাস্ট এদেরকে বিপরীত করে দিতে হবে। অর্থাৎ প্রথমে 16 থাকবে, পরে 9 থাকবে, তাদের অনুপাত নেবে, নিয়ে একটা করে রুট করতে হবে। এটা মুখস্থ নিয়ে নাও। অনুপাতকে চেঞ্জ, মানে ওই যে সময়টাকে চেঞ্জ করে অনুপাত নেবে, নিয়ে এ আর বি এর তোমরা এ পেয়ে যাবে, গতিবেগের অনুপাত পেয়ে যাবে। তাহলে এদিকে 4 হচ্ছে, এটা হচ্ছে 3। তাহলে এই যে 4:3 হচ্ছে তাদের গতিবেগের অনুপাত, মানে এই রেশিও মেনটেন করে তারা গতিবেগ নিয়ে চলবে। তাই যদি হয় তাহলে এ এর গতিবেগ হচ্ছে 16, তাহলে এ মানে কি, প্রথমের জন্য এ রয়েছে 4, তাহলে এর সঙ্গে আর 4 দিয়ে গুণ করলে 16 পেয়ে যাব, তার মানে বি এর সঙ্গেও 4 দিয়ে গুণ করতে হবে, তার মানে 16:12। তার মানে বি এর গতিবেগটা কত, 12। এবার আমাকে বলো এই জায়গাটাই তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে কিনা। এটা বোঝাচ্ছি বলে বড় হচ্ছে,
বাট তোমরা যেই সেই ক্যালকুলেশন করে করতে পারবে। আমি পরের শর্ট মানে একদম দ্রুত করে দিচ্ছি, আগে বলো এটা যেটা আমি গোল রাউন্ড করলাম এখানে রাইট চিহ্ন দিচ্ছি, এটা তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা? এটা মুখস্থ রাখতে হবে, খাতায় নোট করে নাও। হুম, দেখেছো এখানে 16, তো এটা 16 গতিবেগ। তো মনে করো উম, কিভাবে বোঝায় তোমাকে, মনে করো তোমার কাছে, তুমি কি যেন নাম তোমার, দেবপ্রমা, ধরো তোমার কাছে 20 টাকা আছে। হুম, আর তোমার মনে করো তোমার ভাই রয়েছে, তার কাছে মনে করো 10 টাকা রয়েছে। তাহলে তোমাদের মধ্যে অনুপাত কি হয়? 2:1 না? এবার এই অনুপাত থেকে যদি আমি তোমাকে বলি যে দেবপা তোমার কাছে রয়েছে 20 টাকা, তাহলে তুমি কি করবে? এর সঙ্গে একটা 10 দিয়ে গুণ করবে না? তাহলে তোমার ভাইয়ের সঙ্গে তো 10 দিয়ে গুণ হবে। তখন দেখো আবার আগের রাস্তায় ফিরে যাচ্ছ। 20 আর এটা হচ্ছে 10। তাহলে তোমার কাছে 20 থাকলে তোমার ভাইয়ের কাছে থাকবে 10 টাকা। তাহলে আমাদের প্রথম গতিবেগ জানি 16, আর প্রথমটা হচ্ছে 4:3। তাহলে এর সঙ্গে কি গুণ করলে 16 আসে? 4, তাই 4 16 এসছে। তাহলে দ্বিতীয়টা নিশ্চয়ই 12 হবে। ক্লিয়ার? হ্যাঁ, অনুপাতে সবসময় সেম করতে হয়। এই যে তোমার এই এই যে তোমার দিয়ে যেটা উদাহরণ দিলাম, তোমার ভাইয়ের দিয়ে আর তোমার দিয়ে, এটা ক্লিয়ার? √9 মানে তো 3। তার √16 থেকে তো 4 বেরিয়ে আসছে। তারপরে তো 4 দিয়ে গুণ হচ্ছে। তুমি ভাবছো যে আবার আমি ডাইরেক্ট সেই রুট তুলে দিচ্ছি, ব্যাপারটা তা না। রুট তোলার পরে গিয়ে আমরা অনুপাত যেটা পাচ্ছি তাকে 4 দিয়ে গুণ করছি। সেটা 16 আসতেই পারে। এখানে 16 না এসে 33 মানে 4 তো 20ও আসতে পারে 5 দিয়ে গুণ করলে। হ্যাঁ, যে অন্য কোনো সংখ্যা হতে পারতো, সেটা 16 হয়তো ডাইরেক্ট চলে এসছে, এটা ব্যাড লাক। সে গুড লাক ব্যাড লাক যাই হোক। আচ্ছা, একজনের এবার দেখো দুজনের গতিবেগ তুমি পেয়ে গিয়েছো। আচ্ছা, দেখো অঙ্কটার ভিতরে না ভীষণ মজা আছে। মজাটা কোন জায়গায়? মজা হচ্ছে এই বি, এই বি কিন্তু 12 গতিবেগ নিয়ে 16 ঘন্টা চললে এই এতটা ডিস্টেন্স কভার করে, ইয়েস অর নো? তাহলে বি দ্বারা 12 গতিবেগ নিয়ে যদি চলে তাহলে 16 ঘন্টায় সে এতটা রাস্তা যাবে। আবার দেখো এ কিন্তু এ 9 ঘন্টা ধরে চলবে এই 16 কিমি, সরি সরি এখানে এটা হচ্ছে, ও 12 16, আচ্ছা হ্যাঁ ঠিকই তো আছে। আচ্ছা, এবার এখানে 16, এই এটা হচ্ছে এর গতিবেগ, এই 9 ঘন্টা কিন্তু চলবে, তার মানে এখানে 9 দিয়ে গুণ করে দাও। তাহলে এই 12 আর 16 গুণ করো, 12 16 গুণ করলে কত হবে? এই গুণ করা সহজ আছে, এখানে হচ্ছে 6 দুগুণ 12 2, হাতে থাকছে, হাতে থাকছে আমাদের 1। এবার আমরা কি করব? এই দুজনকে যোগ করব, যোগ করে তার হাতের একটা যোগ করব 9, আর এখানে 1 1 কে 1, এই গুণগুলো জানো, আর এটা 144 যোগ করো, এখানে হচ্ছে 8, তার মানে হচ্ছে 338 নাকি? এই 6, এটা 6, 336 হবে, অপশন এ হবে। 16 গুণ করলে 144 হতো মুখস্থ, কিন্তু 12 16টা গুণ করার নিয়ম হচ্ছে যেটা, সেটা জানো? আচ্ছা, এবার আমি মোরাল অফ দ্য স্টোরি অঙ্কটার বিষয়ে বলি। এখানে অপশন এ উত্তর হচ্ছে। প্রথম থেকে আবার একবার আমি বলছি তোমাদের জন্য। প্রথম কাজ হচ্ছে আমাদের গতিবেগ যেটা দেওয়া রয়েছে এই সময়, তাদের আমরা উল্টো করে লিখব, 16 আর 9 লিখে এদেরকে আমরা রুট করব, করলে এদের আমাদের যেটা আসছে 4:9। এবার যেহেতু একজনের গতিবেগ আমি জানবো, প্রথম ব্যক্তির জানি মানে প্রথম ব্যক্তির 16 করতে হবে, এটাকে 16 বানানোর জন্য আমি 4 দিয়ে গুণ করব, তাহলে এদেরকেও 4 দিয়ে গুণ করতে হবে, সরি এটা 3 আসবে। তাহলে একদিকে 16 আর একদিকে হচ্ছে 12, তার মানে এই দুজনের গতিবেগ এবার জেনে গিয়েছি। দুজনের গতিবেগ যখন আমি জানি, এবার একটা জিনিস ভালো করে দেখো,
তারা মিলিত হওয়ার পরে প্রথম ব্যক্তি কিন্তু 9 ঘন্টা চলছে, আর দ্বিতীয় ব্যক্তি কিন্তু 16 ঘন্টা চলছে। তার মানে এই প্রথম ব্যক্তি এখানে 9 ঘন্টা, আর দ্বিতীয় ব্যক্তি হচ্ছে 16 ঘন্টা। তাহলে দ্বিতীয় ব্যক্তির সঙ্গে 16 গুণ করে দাও, আর প্রথম ব্যক্তির সঙ্গে 9 গুণ করে দাও, করে যোগ করে দাও, আনসার বেরিয়ে যাবে 336। এইটুকুই অঙ্ক, শুধু তোমাদের বোঝানোর জন্য আমার অতটা সময় লেগেছে এবং অতটা বড় করতে হয়েছে, আর কিছুই না। ও আচ্ছা, না এই যে ওই বুঝে নাও ব্যাপারটা হচ্ছে এ আর বি, এই মিড পয়েন্টের পর এদিকে একটা 9 ঘন্টা লাগছে, আর এদিকে লাগছে 16 ঘন্টা। তার মানে এই এর যে গতিবেগ সেটা হচ্ছে 16 দিয়ে একে গুণ হবে, আর এই বি এর গতিবেগটা বেরিয়েছে সেটা হচ্ছে 12। তাহলে এটা এই দুজনের যোগ করলে আনসার বেরিয়ে যাবে। এই বুঝতে পেরেছো? হেভি মজার অঙ্ক কিন্তু এটা। হ্যালো? হ্যালো? হ্যাঁ, কিন্তু এটা মনে রাখতে হবে কিন্তু। হুম, তাহলে এটা বলো, এটা তাহলে তো তোমরা যে সেই পারবে। প্রথম হচ্ছে আমাদের, মনে করো দুজনের গতিবেগ লাগবে, প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি। তাহলে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির গতিবেগ হচ্ছে 9:4, কিন্তু রুট করতে হবে। ক্লিয়ার? আসবে কত? 3:2। এবার দেখো, প্রথম ব্যক্তির গতিবেগ আমি জানি 12, তাহলে প্রথম ব্যক্তির গতিবেগ কি 12, তার মানে এটাকে 12 বানাতে হবে, তার মানে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 দিয়ে গুণ করলে এটা 12 হলো, কিন্তু এটা 8 হলো। দেখো, সেই কে যেন আমাকে জিজ্ঞাসা করেছিলে, এই দেখো 12 আগে সেই 9 এর সঙ্গে কিন্তু ফিরে আসেনি, এখানে দেখো আলাদা উত্তর হচ্ছে, হতেই পারে। এবারে আমাদেরকে দেখতে হবে তারা মিলিত হওয়া মানে এটা প্রথম ব্যক্তি 4 ঘন্টা পরে পৌঁছাবে, তার মানে এর সঙ্গে 4 দিয়ে গুণ করব, আর পরেরটা হচ্ছে 9। তাহলে দেখো এখানে হচ্ছে কত, 4 × 12 = 48, আর এখানে হচ্ছে কত, 8 × 9 = 72। তাহলে এদের মধ্যে যোগ করলে 0, 7 × 4 = 11, মানে 12, 120 উত্তর হচ্ছে না তোমাদের? কি তাই হচ্ছে? তাহলে এই টাইপসের অঙ্ক দেখো কতটা সময় লেগেছে আমার, কিন্তু প্রথম ক্ষেত্রে তোমাদের বোঝা। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, এই যে 9 ঘন্টা 4 ঘন্টা এদের মধ্যে থেকে আমাদের গতিবেগের অনুপাতটা এইটা আসে, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। এই হ্যাঁ, কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। হ্যাঁ, কিন্তু এটাকে উল্টাতে হবে, ওটাকে উল্টাতে হবে, উল্টে কাজ করতে হবে। এই যে টাইম থাকবে তাদের ইন্টারচেঞ্জ করতে হয়, করে তারপরে তার রুট করতে হয়। তাদের গতিবেগের যে অনুপাতটা হয়, তাদের ইন্টারচেঞ্জ, টাইমের ইন্টারচেঞ্জ করে তার রুট। তুমি যদি মনে করো যে আমি এটা প্রথম ব্যক্তি মানে 4, তারপর হচ্ছে দ্বিতীয় ব্যক্তি মানে 9, তোমার সব গন্ডগোল হয়ে যাবে। এটা তো নিয়ম না, নিয়ম হচ্ছে এদের ইন্টারচেঞ্জ করতে হয়। ঠিক আছে? এদের ইন্টারচেঞ্জ করতে হয়, এইগুলো কেন করতে হয় সব বলা যাবে, কিন্তু তার জন্য আমার মোটামুটি অনেকটা সময় লাগবে। এটা যে কেন হয় তোমরা এক লাইনে মুখস্থ রাখতে পারবে না, যে এদের ইন্টারচেঞ্জ করতে হবে √9 আর √4। এটা এটা ক্যালকুলেশন করতে গেলে তোমাদের 1.5-2 পাতা পেজ লাগবে মিনিমাম। ঠিক আছে? আর অনেক চাপে পড়ে যাবে তখন, প্রচুর বড় করে ক্যালকুলেশন হবে, সেটা তো আমার দরকার নেই, আমি এতটুকু কাজ তো জেনে রাখবো। অনেক কিছু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, আমি বলেছিলাম শর্টকাট কিছু মুখস্থ করতেই হবে। দেখো অঙ্কটা ইজি হয়ে যাচ্ছে, 10 সেকেন্ডের মধ্যে উত্তর হবে, 120 উত্তর। পরেরটা বলো, ফটাফট বলো। এই অঙ্কটা একদম আমার নিজস্ব সূত্র দিয়ে তৈরি করা আছে। অন্য চ্যানেল যেটা বলছি, এটা তো সহজে স্টাডি, এখানে দেখতে পাচ্ছ, আরটা হচ্ছে টার্গেট সেট পয়েন্ট। এই চ্যানেলটা একবার ভিজিট করে আসবে, টার্গেট সেট পয়েন্টটা। হ্যাঁ চলো আমি বলে দিচ্ছি।
দেখো এখানে আমি তোমাদেরকে একটা সূত্র বলবো। মনে করো গতিবেগ কি বলছে, একটি বাস হচ্ছে 72 কিমি পার ঘন্টা বেগে চলে কোনো দূরত্ব 15 কিমি 15 ঘন্টায় অতিক্রম করে। সে যদি 12 ঘন্টায় অতিক্রম করতো তখন আমাদেরকে কি বলছে, গতিবেগ কতটা বাড়াতে হতো। নিয়ম হচ্ছে এখানে গতিবেগটাকে আগে লিখতে হবে, এই যে গতিবেগ যেটা প্রথমে দেওয়া থাকবে, আর উপরে হচ্ছে ফার্স্ট টাইম বাই সেকেন্ড টাইম -1। নোট করে নাও, শর্টকাট নোট করে নাও, সম্পূর্ণ নিজে দিয়ে ট্রিক্স তৈরি করেছিলাম এটা একদিন বসে। গতিবেগের সঙ্গে ফার্স্ট টাইম বাই সেকেন্ড টাইমের রেশিও -1। অনেক সময় তোমাদের এখানে মাইনাস হতে পারে, সেটা আমি বলছি। এবার গতিবেগটা কত, প্রথমে 72, ফার্স্ট টাইম কতটা লেগেছে 15, তাহলে উপরে 15 লিখবে, নিচে হচ্ছে কত 12, -1 করবে, তাহলে হচ্ছে 72। এবার এটা ক্যালকুলেশন আগে করে তারপর কাটতে হবে, নাহলে কিন্তু উত্তর গন্ডগোল হবে। তার মানে 15 - 12, তারপরে নিচে 12, এবার কিন্তু এই 12 দিয়ে কাটলে 6 বারং 72। আর এখানে এদের মধ্যে গুণ করলে, এই বিয়োগ করলে দেখো কত হচ্ছে 12, মানে এখানে হচ্ছে 3, তার মানে 3 6 18, তার মানে আমাদের উত্তর হয়ে যাবে 18, এই অপশান সি। অপশান সি মানে অ্যাকচুয়ালি বি। ঠিক আছে, এগুলো সব গন্ডগোল হয়েই রয়েছে, তা সেইভাবে হয়ে রয়েছে, ঠিক করা হয়নি। 18 উত্তর। হ্যাঁ, 18 কিমি। বলো। চলো, এখানে টাইপিং করেও ক্যালকুলেশন করা রয়েছে, একবার দেখে নিতে পারো। পিডিএফ তো দিয়ে দেবো, চিন্তা নেই, এখন পরে দরকার হয় নোট করে নিতে পারবে। পরের অঙ্ক শেষ হচ্ছে না নাকি আজকে? একটি ট্রেন এর দৈর্ঘ্য জানি, বলছে এটির গতিবেগ হচ্ছে 41 কিমি পার ঘন্টা। এক ব্যক্তি হচ্ছে 11 কিমি পার ঘন্টা গতিবেগ নিয়ে ট্রেনটির অভিমুখে দৌড়াচ্ছে, কত সময়ে ট্রেনটিকে অতিক্রম করবে? এবার হচ্ছে আপেক্ষিক গতিবেগের গল্প। আপেক্ষিক গতিবেগ মানে কি? মানে মনে করো ট্রেন চলছে, তার পাশাপাশি আর একটা ট্রেন চলছে। যদি এখানে দেখো এদিকে একটা ট্রেন যাচ্ছে, আবার এদিকে তার পাশে একটা ট্রেন যাচ্ছে। মনে করো একটা ট্রেন মনে করো 10 কিমিতে যাচ্ছে, আর একটা ট্রেন মনে করো 20 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে। এবার তুমি এই 10 কিমি পার ঘন্টা বেগে যে ট্রেন রয়েছে তার মনে করো একজন যাত্রী, যে 20তে যাচ্ছে সে কিন্তু অ্যাকচুয়ালি এই তোমার সাপেক্ষে সে কিন্তু গতিবেগ কততে যাচ্ছে বলতে পারবে? স্লো যাচ্ছে না সে একটু? হ্যাঁ কি না? সে কিন্তু তোমার সাপেক্ষে যখন ধরবে সে কিন্তু 10 কিমি গতিতে চলবে। এই জায়গায় ক্লিয়ার? আচ্ছা, আপেক্ষিক গতিবেগ মনে করো দুটো ট্রেন যখন পাশাপাশি চলে তখন কি হয়, ট্রেন দুটোর মধ্যে যদি পাশাপাশি একই দিকে চলে তখন কি হয়, তাদের গতিবেগের বিয়োগফল হচ্ছে তাদের অ্যাকচুয়াল গতিবেগ। এই অ্যাকচুয়াল গতিবেগ মানে হচ্ছে তাদের মধ্যে গতিবেগটা বিয়োগফলটা হয়। আর যখন মনে করো এদিকে একটা ট্রেন যাচ্ছে আর তার বিপরীত দিকে ট্রেন যাচ্ছে, মনে করো একটার গতিবেগ 10, একটার গতিবেগ 20, তাহলে মনে করবে ট্রেনটা এত দ্রুত পাস করবে, যেই সেই পাস করবে তখন এদের আপেক্ষিক গতিবেগ বেড়ে যাবে, তখন 30 হয়ে যাবে। তখন যোগ হয়, বিপরীতে থাকলে যোগ আর পাশাপাশি থাকলে বিয়োগ। ঠিক এই এই একই কাহিনীটা আমরা এখানে করব। যেহেতু ট্রেনের দৈর্ঘ্য আমরা জেনে গিয়েছি, আর এখানে গতিবেগ হচ্ছে কার, এটা ট্রেনের গতিবেগ, আর এক ব্যক্তি 11তে দৌড়াচ্ছে, ঠিক আছে, এই ট্রেনের অভিমুখে দৌড়াচ্ছে, এর মানে হচ্ছে ট্রেন যদি এদিকে যায় লোকটাও এদিকে যাচ্ছে, তার মানে লোকটাও চলবে ট্রেনও চলবে, দুজনে একই সঙ্গেই চলবে। তার মানে এদের মধ্যে অ্যাকচুয়াল গতিবেগ কি হবে, তখন এই 41 থেকে কিন্তু এই 11টা বিয়োগ হয়ে যাবে। তার মানে অ্যাকচুয়াল স্পিড, এইটা কিন্তু এখানে ভীষণ ভাইটাল একটা বিষয়, অ্যাকচুয়াল স্পিডটা কিন্তু 30 হবে। এই জায়গায় যদি কারোর প্রবলেম হয় এখন ঝট করে বলো, তাড়াতাড়ি বলো। এবার এই 30টাকে আমরা কি করব? হ্যাঁ বলো। 5/18 দিয়ে গুণ করে নাও, নিলে এটা মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। এবার 150 মিটার, হ্যাঁ 150 মিটার যেটা ট্রেনের দৈর্ঘ্য, আর এইটা হচ্ছে গতিবেগ, তাহলে এই গতিবেগ নিয়ে যদি যায় তাহলে ট্রেনটি কত সময়ে লোকটিকে অতিক্রম করবে। এখানে আর অন্য কেউ নেই, লোকের দৈর্ঘ্যতা যোগ করার দরকার নেই, তাহলে এই 150টা আমরা কি করব, এই 150কে এই টাইমটা দিয়ে ভাগ করে ফেলবো, এই সরি ভেলোসিটি দিয়ে বা এ দিয়ে। যদি এটাকে কাটাকুটি করি, 6 দিয়ে কাটলে এটা 5 হয়, এটা যদি 6 দিয়ে কাটি কত হচ্ছে? সবচেয়ে ভালো হয় এই 30 দিয়ে না ডাইরেক্ট 150 এ কাটো, 5 সবচেয়ে ভালো হবে না। তাহলে এই 5 5 কাটলো, 18 ডাইরেক্ট উপরে চলে গেল, ডাইরেক্ট 18। বলো এখানে কে বুঝতে পারোনি? 18 সেকেন্ড উত্তর হচ্ছে অপশন এ। যদি ক্লিয়ার না হয় বলো।
37 কোথায় লিখলাম, 30 লিখলাম। ও আচ্ছা, 30 বলতে দেখো ব্যাপারটা হচ্ছে তুমি মনে করো এই ট্রেনটা দিক যাচ্ছে আর তুমি দৌড়াচ্ছ ট্রেনের সঙ্গে সঙ্গে। ট্রেনের গতিবেগ হচ্ছে 41 আর তোমার গতিবেগ মনে করো 11। তার মানে তুমিও দৌড়াবে, ট্রেনও দৌড়াবে। তার মানে অ্যাকচুয়াল কি, ট্রেন তোমাকে পাস করতে একটু দেরি হবে। তুমি যদি এখানে স্থির থাকতে ট্রেন খুব তাড়াতাড়ি তোমাকে পাস করে ফেলতো। কিন্তু যেহেতু তুমিও ট্রেনের সঙ্গে যাচ্ছ, তাহলে ট্রেনকে কিছুটা হলেও দেরি হবে। কেন দেরি হবে? কারণ ট্রেনের আপেক্ষিক গতিবেগটা কমে যাচ্ছে। সেটা কি করে হচ্ছে? কারণ ট্রেনের অভিমুখেই তুমি দৌড়াচ্ছ, তাই 30। এই 30টা নিয়ে যখন কাজ করবে আনসার বেরিয়ে যাবে। অপশান হচ্ছে এ রাইট আনসার। পরের অঙ্ক, 250 মিটার দৈর্ঘ্যের একটি চলমান ট্রেনের সামনের দিক থেকে 4 কিমি পার ঘন্টা বেগে আসা এক ব্যক্তি 10 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? একদম সহজ। এখানে কিন্তু আবার একটা জিনিস কি বলছে বলতো, 250 মিটার একটা ট্রেন আর সামনের দিক থেকে আসা এক ব্যক্তি, তার সময় লেগেছে কত? 10 সেকেন্ড। ব্যক্তিটার গতিবেগ কত? 4। এই যে ব্যক্তিটা আসে তার গতিবেগ 4। আর ট্রেনের গতিবেগ আই ডোন্ট নো, আমিও জানি না তুমিও জানো না, দরকার নেই জানার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য জানো, ট্রেনের দৈর্ঘ্য জানি 250 মিটার। এবার 10 সেকেন্ডে এখানে আমাদেরকে অতিক্রম করছে, তাহলে ট্রেনটির গতিবেগ কত? ট্রেনটির গতিবেগ জিজ্ঞাসা করেছে, খুব তো ভালো। আচ্ছা, ট্রেনের গতিবেগটা যদি আমরা এক্স ধরি, তাহলে এই যে এক্স, যেহেতু দুজনার অ্যাকচুয়াল গতিবেগটা কি যোগ হয়ে যাবে না? এই যে 4 কিমি, কারণ বিপরীত দিকে। এই গতিবেগটা আমাদের এই গতিবেগের সঙ্গে টাইম লাগছে কতটা? 10। তবে একটা গন্ডগোল করছি আমি, গন্ডগোলটা বলছি। যখন আমি এদেরকে, আচ্ছা ঠিক আছে, এখনো গন্ডগোল করিনি। 10 সেকেন্ড মানে 10 সেকেন্ডকে আমাকে 3600 দিয়ে কিন্তু ভাগ করতে হবে। এই যে 3600, কারণ ঘন্টাতে নিয়ে যেতে হবে, হ্যাঁ, কারণ এখানকার গতিবেগগুলো সব ঘন্টাতে আসে। আর ওইদিকে হচ্ছে আমাদের ডিস্টেন্স হচ্ছে কত? 250 বাই হচ্ছে 1000। আচ্ছা, এই যে আমি এটা লিখলাম, এটা কি বুঝতে পেরেছো? এটা কিন্তু সেই আমাদের এস টি, এইটা সমান ডি, এই ডিটা হচ্ছে এটা, আর এই টি হচ্ছে এটা, আর এই এস হচ্ছে এই যে স্পিড। না বুঝলে বলো, বা তোমরা ঘুরিয়ে লেখো না, তোমাদের যদি মনে হয় ঘুরিয়ে লিখবে, ঘুরিয়ে লেখো। সেটা হচ্ছে কি, ডিস্টেন্স ইজ ইকালস টু হচ্ছে এস ইন্টু টি। তাহলে ডিস্টেন্সটা আমাদের কি, এখানে 250 মিটার যাবে, তাহলে সেটা 1000 দিয়ে ভাগ করে ফেলবো। এস মানে হচ্ছে ভেলোসিটি, এখানে অ্যাকচুয়াল ভেলোসিটি নিয়ে কাজ হবে, আপেক্ষিক গতিবেগ যেটা বাংলায় বলে। তার মানে এক্স প্লাস হচ্ছে আমাদের 4, আর টাইমটা কিন্তু আমাদেরকে চেঞ্জ হবে 10 সেকেন্ডে না, কারণ গতিবেগটা আমরা একেবারে চেঞ্জ করে নিচ্ছি। তোমরা 10 বাই হচ্ছে 3600। এই শূন্য ষোলো গেল, এখান থেকে একটা শূন্য কাটছে, এখান থেকে একটা শূন্য কাটছে। আচ্ছা, এবার এদিক দিয়ে দেখো, 2 দিয়ে কাটলে এটা 5, 5 25, এই 2 দিয়ে কাটলে হচ্ছে 18, এই 18 আর এই 5, 5 18 90, কোনাকুনি গুণ করো 90, আর এখানে হচ্ছে এক্স। তার মানে হচ্ছে এক্স প্লাস 4 এর মানটা পাচ্ছি 90। তার মানে এক্স এর মান কত? চারপাশে গিয়ে বিয়োগ করলে 86 হয়ে যাবে। 86 আমাদের আনসার, অপশন সি। কে বুঝতে পারিনি বলো? আরেকবার করা বলতে জাস্ট এই তো, ডি ইকালস টু এস টি। এবার ডিটা হচ্ছে তোমার ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা তো আমরা জেনে গিয়েছি, 250 মিটারই তো লোকটাকে কভার করতে হবে, তাই 250 বাই 1000। কারণ আমি গতিবেগ এই ডিস্টেন্সটাকে কিমিতে নিয়ে যেতে চাইছি। আর এই 4 কিমি যেটা আছে এটাকে 4, এটা ট্রেনের যখন অ্যাকচুয়াল ট্রেনের গতিবেগটা আমি এক্স ধরে নিচ্ছি। আর এই যে 10 সেকেন্ড লাগছে, 10কে আমরা 3600 দিয়ে ভাগ করছি। ক্যালকুলেশন তুমি নিজে করে নিও। আচ্ছা, এই অঙ্কটা আগে করেছিলাম, হ্যাঁ, এটা ছেড়ে দাও, স্কিপ করে দাও। এটা সেই 750 উত্তর হয়েছিল। 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 50 সেকেন্ডে 220 মিটার দৈর্ঘ্যের একটি সেতু অতিক্রম করলো, তাহলে ট্রেনটির গতিবেগ কত ছিল? তাহলে 180 মিটার দৈর্ঘ্যের ট্রেন 50 সেকেন্ড সময় লাগছে 220 মিটার দৈর্ঘ্যের সেতু অতিক্রম করতে, তাহলে 180-র সঙ্গে 220 যোগ করে দাও। যোগ করলে কত হচ্ছে? এখানে 200 200 400, তার মানে 400 মিটার অতিক্রম করছে, কে করছে? এই 50 সেকেন্ডে, তাহলে 50 দিয়ে ভাগ করে দাও। কাটো, কাটলে কি আসছে? 8। তার মানে এই 8টা কি? এটা গতিবেগ, এটা মিটার পার সেকেন্ড। কার গতিবেগ?
ও আচ্ছা, এখানে আবার সেতু অতিক্রম করেছে মানে, হ্যাঁ ওটা মিটার এরই গতিবেগ হবে, কি বলে ট্রেনেরই গতিবেগ। তাহলে এটাকে আমরা 5/18 দিয়ে গুণ করে দেবো, ব্যাস অঙ্ক শেষ হয়ে যাবে। কাটাকুটি করে নাও একটু, কাটলে কত হচ্ছে এখানে, 9×2=18, এটা যদি আমরা কাটাকুটি করি, ও সরি 5/18 কেন, এটা তো 18/5। হ্যাঁ এখানে 8×18 হচ্ছে তোমার 144, 144/5 মানে এটাকে 2 দিয়ে গুণ করো, এটাকে 2 দিয়ে গুণ করো, তাহলে উপরে হবে 288 আর নিচে হবে 10, 28.8। হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের টোটাল ডিস্টেন্স হচ্ছে 400, কারণ সেতুটা এবং ট্রেনের দৈর্ঘ্য। এবার টোটাল সময় লাগছে 50 সেকেন্ড, কারণ এটাই হচ্ছে ট্রেনের স্পিড। এই স্পিড যেটা আমি যখন পেয়ে গিয়েছি, এটাকে তো আমাদেরকে 18/5 দিয়ে গুণ করলেই তো আমরা কিসে যাই, কিমি পার ঘন্টাতে চলে যাই। যদি বলো কেন, কারণ এটা মিটার পার সেকেন্ডে ছিল। এবার এইটা দিয়ে যদি আমরা কাটাকুটি করি, এটা 8 হচ্ছে, এই 8/18 গুণ করলে 144 হয়, এসব মুখস্থ আমার, তোমাদেরও মুখস্থ হয়ে যাবে। এটা হচ্ছে দুই পাশে 2 দিয়ে গুণ করে, এটা 2 দিয়ে গুণ করো, উপরে হচ্ছে 288 আর নিচে হচ্ছে 10। এই কেন করছি, কারণ পয়েন্ট তুলতে সুবিধা হয় তাই, 8.8। এই হচ্ছে উত্তর অপশানে। যদি ক্লিয়ার না হয় বলো, আমি ঝট করে 10-15 সেকেন্ডের মধ্যে বুঝিয়ে দেবো। পরের অঙ্ক, পরের অঙ্ক কি বলছে দেখো। হ্যাঁ বলো, কোন জায়গায় 2 দিয়ে গুণ করলাম, ও ওই 2 দিয়ে গুণ করছি, এই 5টাকে 10 বানাতে চাইছি আমি, ভাগ না করে পয়েন্ট তুলে দেবো তাই। নিচে দেখো 10 আসলে আমাদের ভাগ করতে সুবিধা হয়, এই 5×2=10 লিখলাম, উপর নিচে 2 দিয়ে একটা গুণ করলে 10 হয় নিচেই, তাহলে নিচে 10 হয়ে গেল, উপরটা 288 হয়ে গেল, তাহলে আমাদেরকে 28.8 সঙ্গে সঙ্গে লিখে দিতে পারবো, তাই লিখেছি 2 দিয়ে গুণ করেছি। ওটা তুমি না করলেও করতে পারো, তুমি 144কে তখন তোমাকে 5 দিয়ে ভাগ করতে হবে, তখন এই 144 লিখে প্রথমে 2 দিয়ে 10, তারপর আবার 4 নামাতে হবে, নামিয়ে এখানে দেখাচ্ছে তোমার যাচ্ছে না, তাও আবার 4, 5×8 = 40, এরকম করে তোমার করতে হবে, করবে। এখানে বলছে একজন মানুষ গড়ে 24 কিমি পার ঘন্টা গতিতে উপরে ওঠে, 30 কিমি পার ঘন্টা গতিতে নিচে নামে, উভয় ক্ষেত্রে একই দূরত্ব থাকলে এ তো জানা প্রশ্ন, মনে নেই, 2xy ডিভাইড বাই হচ্ছে x প্লাস ওয়াই, সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ যখন আমাদের জিজ্ঞাসা করছে মানে কি, 2×24, এটা জাস্ট কিছুই না, ক্যালকুলেশন যেসে হয়ে যাবে। এখানে হয়ে যাচ্ছে আমাদের 24 আর হচ্ছে 30, তাহলে হচ্ছে 2×24 30 ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে আমাদের এখানে 24 মানে 54, নাকি 54 মানে আমরা এখানে কি দিয়ে কাটতে পারি, 3 দিয়ে কাটলে এটা 10, এটা 3 দিয়ে কাটলে হচ্ছে 3×18=54। আচ্ছা 18 মানে 6 দিয়ে কাটা যাবে 3, আর এটা 6 দিয়ে কাটলে হচ্ছে 4, তাহলে উপরে হচ্ছে এখানে 8 80, 80কে আমাদেরকে 3 দিয়ে ভাগ করতে হবে, তার মানে হচ্ছে এখানে 3×26 = 78, এই যে আমাদের অপশন সিতে উত্তর রয়েছে 26.67। এই 67 মানে অ্যাকচুয়ালি 66 আসতে থাকবে, কিন্তু রাউন্ড অফ করে আমরা 67 নিয়ে নেব। চলো হয়ে গেছে, এটা যদি বুঝতে অসুবিধা হয় বলো, এটা ক্লিয়ার তো? হ্যালো, এটা তো আমরা আগেই করেছি, হ্যাঁ বলো। হ্যাঁ এটা মোটামুটি আমরা এইচডব্লিউ ছেড়ে দিলাম। দেখো টাইম অ্যান্ড অ্যাকচুয়ালি টাইম অ্যান্ড ডিস্টেন্স না একটু সময় লাগবে বুঝলে, কারণ টাইম অ্যান্ড ডিস্টেন্সে অনেকটা পার্ট তো, এবং আমি আজকে অনেকটা কিছু পড়ালাম, কিন্তু তোমাদেরকে এটা হজম করতে হবে। এবার বিষয় হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্সে আমরা টোটাল 3টে ক্লাস করব। আজকে হচ্ছে 1 নম্বর ক্লাস হচ্ছে, এরপর দিন 2 নম্বর, তারপরে 3 নম্বর। এই 2 আর 3 নম্বর ক্লাস করার পরে তোমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্সের উপর একটা ভালো তত্ত্ব তৈরি হবে বা ধারণা তৈরি হবে, এবং ইভেন এর সঙ্গে আর তোমাদের ওই বোর্ড অ্যান্ড স্টিম রয়েছে, ঠিক আছে, নল এই দট কি বলে জানো, স্রোত, নৌকা স্রোত আর কি। তো এই নৌকা স্রোতের অঙ্ক আমরা এই ইনক্লুড করেছি টাইম অ্যান্ড ডিস্টেন্সের মধ্যে। সুতরাং টোটাল হয়েছে আমাদের 3টে ক্লাস। এই টাইম অ্যান্ড ডিস্টেন্সের মধ্যে আমাদের এই বোর্ড অ্যান্ড স্টিমের অঙ্ক, পরের দিন থেকে আমাদের দরকার হয় বোর্ড অ্যান্ড স্টিমের অঙ্ক আবার শুরু হয়ে যাবে। আজকেরটা জাস্ট তোমাদেরকে এইচডব্লিউ দিয়ে রাখছি, একটু পরিচিতি হয়ে নাও, পরের দিনকে আমরা শুরু করে দেবো এখান থেকে, ঠিক আছে? চলো এটার উত্তর তোমরা প্রত্যেকে কমেন্ট করে দেবে, আর কোন বই পড়বে
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোন বই পড়বে, এই বইয়ের ওপরে ক্লিক করো, ডবল ক্লিক করো, এখানে দেখতে পাবে তোমরা বইয়ের লিঙ্ক দেখতে পাবে। ঠিক আছে, যে বইগুলো তোমাদের প্রয়োজন একটা বই তোমরা কিনে নাও, সঙ্গে রাখো, ওখান থেকে প্র্যাকটিস করতে থাকো, অথবা ডেসক্রিপশন বক্সে একদম প্রথমের দিকে লিঙ্ক দেওয়া রয়েছে। ঠিক আছে, ম্যাথের জন্য টেক্সট বই, সঙ্গে আরআরবির জন্য প্রিভিয়াস ইয়ারের, এবং যারা WBSSC পরীক্ষা দিচ্ছ বা পরীক্ষা দেবে, এসএসসির গ্রুপ সিডি, ঠিক আছে, গ্রুপ সি এবং গ্রুপ ডি, এর জন্য কোন বই পড়বে ম্যাথের বিশেষ করে, আমরা তার গাইডের জন্য তোমাদের কিন্তু একটা বই এখানে সাজেশন করছি। এবং যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছ তাদের জন্যও কিন্তু এখানে বই সব মেনশন করা রয়েছে। একবার জাস্ট বইগুলো ভিজিট করে আসো, দেখে আসো, যে বইটা তোমার প্রয়োজন মনে হয় সেই বইটা অর্ডার করতে পারো, একবার দেখে আসতে পারো। ঠিক আছে, চলো একটা লাইক করে রেখে দিও প্রত্যেকে, প্রত্যেককে থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট।